Assalamu alaikum, everyone. Welcome back to BESL presented to you by Discovery One. আমি আপনাদের কাস্টার জির সাথে রয়েছে আমাদের এসআই সুমন ভাই। So first of all, thanks to Discovery One for organizing this amazing tournament. So আমরা কিন্তু আজকে আমাদের ফার্স্ট ম্যাচটি দেখে নিয়েছি এবং ফার্স্ট ম্যাচটি কিন্তু মিলিটেন্ট সিআর জিতে নিয়েছে 2-1 ব্যবধানে এবং সেই সাথে সাথে কিন্তু রেড ভাইপার্স অলরেডি লোয়ার ব্র্যাকেটে চলে এসেছে এবং এখন কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে লোয়ার ব্র্যাকেটের ফাইনাল ম্যাচটি, দ্যাট ইজ বিটুইন ইন রেড ভাইপার্স ভার্সেস সিলভার লাইন। সো দুই টিম কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করছে রাইট নাও। দেখার বিষয় হচ্ছে আজকের যে লাস্ট ম্যাচটি রয়েছে তারা কোন দলটি জিতে আপার ব্র্যাকেটে যে তাদের যে গ্র্যান্ড ফিনাল রয়েছে গ্র্যান্ড ফিনালে পৌঁছে যায় সিআর এর এগেইনস্টে। সো গ্র্যান্ড ফাইনালসের যে আসরটি রয়েছে সেটা কিন্তু অলরেডি সিআর গ্রহণ করে বসে রয়েছে। এন্ড এখন দেখার বিষয় যে এখানে যে দুইটা টিম রয়েছে, ফান ফ্যাক্ট, দুটোটা টিম কিন্তু সিআর এর হাতে হেরে লোয়ার ব্র্যাকেটে শিফট হয়েছে। সো যেই ফাইনালে যায় এটা কিন্তু মানে খুবই একটা ভেঞ্জেন্সময় একটা ফাইট হবে ফাইনালসে। তো ওইটার থেকেও বড় ব্যাপার হচ্ছে কি এখন আমরা একটি ভালো ম্যাচ দেখতে পারবো বিটুইন সিলভার লাইন এন্ড রেড ভাইপার। তো সুমন ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমাদের কাস্টার্সদের মধ্যে যে একটা টাবু টপিক রয়েছে, who's gonna win? What do you think? Actually, it's a controversial topic. So, যার যেহেতু আমরা এমএল এ জানি যে কোন টিমের কোন প্রেডিক্টেবল হয় না, কজ এমএল ইজ নট এ প্রেডিক্টেবল গেম। বাট আমরা যদি ফ্যান ফলোয়ার্স দেখি, সো রেড ভাইপার্স কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবে সিলভার লাইনের সাইড থেকে, কজ রেড ভাইপার্স কিন্তু খুবই সুন্দরভাবে আপার ব্র্যাকেট ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, বাট তারা কিন্তু সিআর এর সাথে হেরে রাইট নাও লোয়ার ব্র্যাকেট ফাইনালে চলে এসেছে। এবং আমরা যদি অপর সাইডে দেখি, সিলভার লাইন যেহেতু আগেই সিআর এর সাথে ম্যাচটি পরিচালিত, তাই কিন্তু তারা কিন্তু আগেই বাদ হয়ে লোয়ার ব্র্যাকেটে চলেছে। তো আর আমরা যদি সিলভার লাইনের কিছু লাস্ট ম্যাচগুলো দেখতে পারি, লাস্ট ম্যাচগুলো যদি দেখি, সিলভার লাইন কিন্তু গতকালকে খুব সুন্দরভাবে উন্মাদকে 2-0 হারিয়েছে লোয়ার ব্র্যাকেট প্রি ফাইনালে এবং তারা কিন্তু 2-0 হারিয়ে আজকের যে লোয়ার ব্র্যাকেট ফাইনালটি আছে সেখানে পৌঁছে গিয়েছে। এন্ড আমি যদি এই ম্যাচের কথা বলি, আই থিংক এখানে আরভি ছোটখাটো একটা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে, কারণ তারা কিন্তু অলরেডি তিনটা ম্যাচ খেলেছে। সো ওইটা কিন্তু সিলভার লাইনের চোখ থেকে দূরে ছিল না, তারা কিন্তু অবশ্যই দেখেছে আরভির গেম প্ল্যান। এটা কিন্তু তাদেরকে প্ল্যান ফর্মুলেট করতে বা তাদেরকে কিভাবে কাউন্টার করতে হবে বা তাদের ভুল কোন সব জায়গায় রয়েছে এগুলো কিন্তু আইডেন্টিফাই করা অনেকটা ইজি করে দিয়েছে এখানে সিলভার লাইনের জন্য। এন্ড এটা যদি তারা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারে, দেন আই থিংক সিলভার লাইনের জিতার চান্সেস খুবই বেশি। কারণ শুনুন ভাই, অলরেডি কিন্তু তারা 3 ম্যাচ খেলে অনেকটা টায়ার্ড এবং তাদের স্ট্র্যাটেজি যেসব রয়েছে সব কিন্তু তাদের রিভিল করা লেগেছে কম বেশি হলে। সো এইরকম পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করে দেখি, এখানে কিন্তু সিলভার লাইন খুবই বড় একটা অ্যাডভান্টেজে রয়েছে। এক্স্যাক্টলি জিম, আই টোটালি এগ্রি উইথ ইউ বাট দিস, কজ আরভি কিন্তু ট্রাই করেছিল সিআর এর সাথে সবগুলা ম্যাচ জিতার, বাট তারা কিন্তু সেটা পসিবল হয়নি, যার কারণে কিন্তু তারা তাদের বেস্ট দিয়ে ট্রাই করেছে এবং তারা কিন্তু তাদের সবগুলো যে ড্রাফট পিক রয়েছে এবং তাদের যে বেস্ট লাইন আপটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে বাধ্য হয়েছিল। সো দেখার বিষয় হচ্ছে এখানে আরভির সাইড থেকে এখন কি পরিমাণ নতুন করে ড্রাফট পিক করে এগিয়ে যায়। এন্ড ড্রাফটের কথা যদি বলি, অলরেডি কিন্তু কাজা, ভ্যালেন্টিনা এন্ড হায়াবুসা ব্যান করে দিয়েছে সিলভার লাইন। অপরদিকে কিন্তু রেড ভাইপার্স তারা ব্যান দিয়েছে ফ্রেডরিন, ফারামিস এবং জয়। সো কোন সাইডের যদি আমরা ব্যানের কথা বলি, খুবই কিন্তু স্ট্যান্ডার্ড মেটা ব্যান রয়েছে। বাট হায়াবুসার কথা যদি বলি, হায়াবুসা কিন্তু একটু হলেও মিস্টার রের জন্য ডিরেক্ট করে ব্যানটা দেওয়া হয়েছে। সো তারা কিন্তু এখানে তাদের প্রায়োরিটিজ খুবই স্ট্রেট রেখেছে। এটা এভাবে যদি তারা ছোটখাটো দিক দিয়ে একটা করে অ্যাডভান্টেজ হোল্ড করতে পারে, দেন কিন্তু ম্যাচটা জিতে নাও সিলভার লাইনের জন্য অনেকটা ইজি হয়ে দাঁড়াবে। ফার্স্ট পিক হিসেবে ওপেন হিরোর কথা যদি আমরা বলি, সিলভার লাইন কিন্তু এখানে ট্যাঙ্কি যেসব জাংলার রয়েছে তারা কিন্তু খুবই প্রিফার করে, এন্ড প্রিফার করাই উচিত। বাট তারা কিন্তু ট্যাঙ্কি কোনো জাংলার দিকে যাবে না, তারা কিন্তু মেলিসা পিক করে ফেলবে। এন্ড কারেন্ট মেটায় মেলিসা এবং ব্রোডি দুইটা বেস্ট নট এক্সপি লেনার, সরি, গোল লেনার হিসেবে কিন্তু জাজ করা হয়। তারা কিন্তু অলরেডি মেলিসা সিকিউর করে ফেলেছে। সো নেক্সট পিকে যদি এখানে আরভি তারা যদি ব্রোডিটা সিকিউর না করতে পারে, দেন কিন্তু আরভি একটা কনসিডারেবল ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে সুমন ভাই। এক্স্যাক্টলি জিন। সো আরভি সাইড থেকে যদি আমরা দেখি, আরভি অলরেডি তাদের জাংলার হিসেবে পিক করে নিয়েছে ল্যান্সলট এবং তাদের মেজ হিসেবে পিক করে নিয়েছে পার্সাকে। সো আমরা যদি এই দুটা পিক দেখি এবং আমরা যদি সিআর এর সাথে সেকেন্ড ম্যাচ দেখি, তারা কিন্তু এই দুটি পিকের মাধ্যমে সিআর কে কিন্তু ধরাশয় করেছিল এবং তারা কিন্তু ওই ম্যাচে জিতে নিয়েছিল খুব সুন্দর হবে। সো অপর সাইড থেকে যদি আমরা দেখতে পাই যে সিলভার লাইনের সাইড থেকে কিন্তু আরাশি যে আছে এক্সপিলেনার কিন্তু পিক করে নিয়েছে লাপো লাপো। সো লাপো লাপো ইজ রাইট নাও এ গুড পিক এগেইনস্ট অল এক্সপিলেনার্স। তো
আমরা যদি অপর সাইডে আর কিছু এক্সপেরিয়েন্স দেখি, লাপুর এগেন্সে কিন্তু ব্লু দিয়ে খুব ভালো এক্সপেরিয়েন্স দিয়ে খেলা যায়, অথবা যদি আমরা দেখি যে বেনাদেতা সেও কিন্তু খুব ভালো পিক হতে পারে। তো এবং সেই সাথে সাথে সিলভারানের পক্ষ থেকে লাস্ট পিক হিসেবে কিন্তু হয়ে গেছে তাদের মেজ পিক, দ্যাট ইজ লিলিয়া। তো লিলিয়ার কিন্তু নতুন করে বলার কিছু নেই, বিকজ তার আর্লি গেম যে পরিমাণ ড্যামেজ পটেনশিয়াল আছে, যেহেতু তার অলরেডি সেকেন্ড এবং ফার্স্ট স্কিলটা লেভেল 1ই ওপেন হয়েছে, সো ইটস এ গুড অপশন ফর লিলিয়া। এবং সেই সাথে যেটা বলছিলাম, লাপুর এগেন্সে কিন্তু বেনাদেতার লেনিং খুব সুন্দর, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেনাদেতার পিকটা। তো আমরা যদি আবারও চলে যাই যে আমাদের সিআর এর সাথে, সেকেন্ড ম্যাচ সিআর এর সাথে কিন্তু এই তিনটি পিকই ছিল ফ্রম সাইড অফ রেড ভাইপার্স, এবং তারা কিন্তু এই পিক লাইন আপে খুবই কনফিডেন্স, দ্যাটস ওয়াই কিন্তু তারা মার্কসম্যান সিকিউর না করে তিনটা পিক আগে সিকিউর করে নিয়েছে। যেহেতু তারা কিন্তু এখনো যেহেতু ব্রডি ব্যান হয়নি, ব্রডির এগেনস্টে কিন্তু তারা এই তিনটা পিককে ওভার পিক হিসেবে বেছে নিয়েছে। And I don't know whether if it's a good decision or a bad decision, because you always need a goal laner to to help you in the game when the clock timer hits 10 minutes and above. But তারা ব্রোডির থেকে এই পিক গুলা বেশি প্রায়োরিটাইজ কেন করেছে আমি সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। কারণ শোন ভাই, অনেস্টলি স্পিকিং, আমি যদি তাদের পজিশনে থাকতাম আমি কিন্তু অলওয়েজ ব্রোডি প্রিফার করতাম। এট দ্য সেম টাইম I'm not a professional player, so ওদের মাথায় অবভিয়াসলি আরো বেটার কোনো প্ল্যান রয়েছে, সো ওইটার জন্য মেবি তারা ব্রোডিটা হাতছাড়া করতেছে। আর অপরদিকে সিলভার লাইন এখানে ব্রোডি ব্যান দেওয়াটা একটা ভালো ডিসিশন হবে তাদের জন্য, বাট না দিলেও আই থিঙ্ক তাদের কাউন্টারের জন্য কোনো প্ল্যান রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এখানে যেহেতু অলরেডি লিলিয়া পিক করা হয়েছে, তারা কিন্তু অনেকগুলো এক্সপি লেনার কিন্তু তাদের জন্য করে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে হার্ড মেলে এক্সপি লেনার, সেগুলো কিন্তু তারা চাইলেও পিক করতে পারবে না, কারণ তখন তারা কাইন্ড অফ লিলিয়ার হাতে খেলতে হবে। এন্ড এটাই কিন্তু তারা অ্যাভয়েড করার জন্য কিন্তু বেনেডিক্টটা সিকিউর করে ফেলেছে, কারণ যেহেতু দুইটা ব্যান রয়েছে, বেনেডিক্টটা যদি ব্যান হয়ে যেত তাদের কিন্তু অপশনস অনেকটা কমে যেত। সুমন ভাই, এক্স্যাক্টলি জিম। সো আমরা কিন্তু সেই সাথে সাথে সিলভারের পক্ষ থেকে ব্রডিটাকে ব্যান দেখতে পেলাম, কারণ ব্রডির কিন্তু যে বেসিক ড্যামেজ রয়েছে সেটা কিন্তু খুবই পরিমাণ একটা ড্যামেজ ডিল করতে পারে অপর সাইডে হিরোদের জন্য, এবং তার যে পরিমাণ যে আর্মার ব্রেক করতে পারে খুব সুন্দরভাবে পেনিট্রেটের মাধ্যমে কিন্তু সে ড্যামেজ ডিল করতে পারে। এবং সেই সাথে আমরা যদি দেখি যে সিলভার লাইনের সাইড থেকে লাস্ট ব্যান হিসেবে কি দেখা যেতে পারে, এবং যদি আমরা দেখি আরভির সাইড থেকে লাস্ট দুটি ব্যান কিন্তু বারাস এবং এসএস করেছে। সো তারা চাচ্ছে না সিলভার লাইনকে কিছুটা ট্যাঙ্কি লাইন আপে যাওয়ার জন্য, যেহেতু তারা অলরেডি একটা ল্যান্সলট পিক করে ফেলেছে। সো হয়তো বা সিলভার লাইনের সাইড থেকে আমরা ট্যাঙ্কি লাইন আপ দেখলেও দেখতে পারি, যেহেতু স্টিল এখনো আকাই ওপেন রয়েছে। এবং সেই সাথে আমরা লাস্ট ব্যান হিসেবে ক্যারিকে ব্যান দেখতে পাচ্ছি। তো রাইট নাও আরভির কাছে কিন্তু জাস্ট মার্কসম্যান হিসেবে ওপেন রয়েছে বিট্রিক্স। যেহেতু আমরা মেটা মার্কসম্যান হিসাব করি তাহলে কিন্তু বিট্রিক্সে জাস্ট ওপেন রয়েছে। আর যেহেতু তারা এখন একটা তাদের রোমার প্রজেক্ট, হয়তো বা আমরা একটা মিনারেল রোম দেখলেও দেখতে পারি, অথবা যেহেতু এখনো আকাই সিকিউর হয়নি অপর সাইডে, যেহেতু আকাই জাঙ্গল হতেও পারে সিলভার সাইড থেকে, সো এই ক্ষেত্রে আমরা ব্লেজার সাইড থেকে কিন্তু আকাই রোম দেখলেও দেখতে পারি। এন্ড আকাই রোমের থেকে কিন্তু জাঙ্গল বেশি প্রিফারেবল, বাট এট দ্য সেম টাইম চাইলে কিন্তু রোম করা যেতে পারে, আপনি যেটা বললেন। এন্ড এর সাথে কিন্তু এখানে এক্সিকিউশন কিন্তু প্লটটা শো করতেছে, এন্ড প্লটকে কিন্তু বর্তমানে মারার মতো তেমন কোনো হিরো নেই সিলভার লাইনের, সো তাদের কিন্তু প্লট বেস করে একটি হলো পিক করা লাগবে। এন্ড প্লট এই লাইন আপে যথেষ্ট ভালো একটি পিক, লাইক ক্লড এন্ড বেনেডিক্টা যদি একসাথে সিং করে তাদের আলটিমেটস গুলো ইউজ করতে পারে, এন্ড তখন সেই মোমেন্টে যদি কেস 7 সে যদি ফার্স্টার ফেদার এয়ার স্ট্রাইক কাইন্ড অফ সিনার্জি করে সিং করতে পারে, এন্ড ল্যান্সার ঢুকে, it's a game over for Silverline. But at the same time, Silverline কিন্তু এখনো অপশনটি রয়েছে কি জাংলারের, এন্ড তারা কিন্তু এখানে ইলম্যাটিক যদি কুফরা খেলে দেন কিন্তু একসাথে সে একাধারে তিনজনকে কাউন্টার করতে পারবে। That's a really good pick from the side of Silverline if they go for the kufra. At the same time, Ling would be very good as well, because Ling is amazing while chasing down Farsa or Claude or even Benedetta. So সকল দিক দিয়ে লিং এবং কুফরা যদি তারা পিক করে, তারা কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ হোল্ড করবে। এক্স্যাক্টলি। আর আমরা যদি ইলম্যাটিকের থেকে লাস্ট কিছু ম্যাচ দেখে নিই, সেক্ষেত্রে খুব চমৎকার গেম প্লে দিয়েছে কুফরা দিয়ে, তার যে ফার্স্ট স্কিলের ইনিশিয়েট গুলো করেছে এবং তার যে আলটিমেটের যে কানেকশন গুলো ছিল সেগুলো কিন্তু খুব চমৎকার ভাবে সে এক্সিকিউট করতে পেরেছে। এবং যদি আমরা জাঙ্গলে দেখি, জাঙ্গলে কিন্তু ফুল ক্লিপ সিকিউর করে নিয়েছে লিং, এন্ড আমরা জানি যে ফুল ক্লিপ কিন্তু ইজ এ গ্লোবাল লিং প্লেয়ার। সো সে কিন্তু বুঝে শুনি এই লাইন আপের এগেইনস্টে লিংটাকে সিকিউর করেছে। সো রাইট নাও লিং ইজ a kind of weak in jungle, but is a really good link player. So দেখার বিষয় হচ্ছে এখানে সে কতটা তার জাঙ্গলে বাফ নিয়ে টানাটানি হয়, কজ লিং এর ব্লু বাফ ইজ এ
রিয়েলি ইম্পর্টেন্ট থিং। আর যেহেতু লিং এর ব্লু বাফের ওপরে কিন্তু আরভির সাইড থেকে অলওয়েজ দেখা যাবে একটা গ্যাংক ইনিশিয়েট করতে পারে। আর অপর সাইড থেকে যদি আমরা ব্লেজকে দেখি, ব্লেজ কিন্তু সিকিউর করে নিয়েছে ফ্র্যাঙ্কোর যে আয়রন হুকের ব্যবহার রয়েছে সেটা যদি সুন্দর মতো কানেক্ট করতে পারে সে, তো এখানে কিন্তু সিলভার লাইন কিছুটা হলেও ব্যাক ফুটে পড়ে যাবে রাইট নাও। অবশ্যই। অ্যান্ড লিং এর কথা যদি বলি, নট জাস্ট ইম্পর্টেন্ট, দ্য ব্লু বাফ ইজ হিজ লাইফ লাইন, বিকজ উইদাউট আ ব্লু বাফ হি ইজ প্রিটি মাচ ইউজলেস। সো এখানে কিন্তু ব্লু বাফের উপরে অনেকটা গ্যাং হবে এবং যেটা বললেন টানা হ্যাচড়া হবে। সো সেটা যদি অতিক্রম করে তারা যদি ব্লু বাফটা লিংকে সিকিউর করে দিতে পারে, দেন কিন্তু লিং অনেকটা কমফোর্টেবলি খেলতে পারবে। বাট আই ডাউট দ্যাট, কারণ যেহেতু অপোনেন্টে আরভি, আমার কিন্তু মনে হচ্ছে না যে এখানে লিং এর ব্লু বাফটা মোটেও ইজি হবে তাদের জন্য। বাট এট দ্য সেম টাইম পিকের কথা যদি বলি, কারো কিন্তু ড্রাফটের দিক দিয়ে লাইক হিউজ কোনো অ্যাডভান্টেজ নাই। বাট স্লাইড একটা অ্যাডভান্টেজের কথা যদি আমি বলি, স্লাইড অ্যাডভান্টেজটা কিন্তু এখানে সিলভার লাইন হোল্ড করছে, কারণ তাদের কিন্তু সকল লাইক একটা হিরো দিয়ে কিন্তু তারা ইজিলি 3টা কাউন্টার করতে পারছে। লাইক কুফরা দিয়ে কিন্তু ল্যাম্পসকে কাউন্টার করা যায়, বেনেডেটাকে কাউন্টার করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লডকেও কাউন্টার করা যায়। সো তারা একটা হিরো দিয়ে কিন্তু 3টা কাউন্টার সিকিউর করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম লিং দিয়ে যদি তারা চেজ করতে পারে বা ব্যাকডোর করতে চায়, তারা কিন্তু সেটাও করতে পারবে। তো সকল দিক দিয়ে বিবেচনা করে পিকের অত অত বড় কোনো ডিফারেন্স নাই, বাট স্লাইড একটা ডিফারেন্স রয়েছে, এন্ড সেই স্লাইড ডিফারেন্সে কিন্তু জিতে যাচ্ছে হচ্ছে সিলভার লাইন। সো আমরা যদি ব্লু বাফের দিকে একটু ফোকাস করতে পারতাম, ব্লু বাফে কিন্তু অলরেডি একটু হ্যারাস করার জন্য ফ্র্যাঙ্কো এসেছিল, বাট ফ্র্যাঙ্কোকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে, এন্ড ফ্র্যাঙ্কো কিন্তু রোটেট করে চলে যাচ্ছে হচ্ছে টপ লেনে। বাট বটম লেনে যদি আমরা কথা বলি, এখানে কিন্তু খুবই সুন্দর করে তারা ছোট পোক করা হচ্ছে, এন্ড কেউ কিন্তু ফুললি কমিট করবে না, কারণ যেহেতু এখনো অনেক বেশি আর্লি গেম। এন্ড এট দ্য সেম টাইম টপ লেনে কিন্তু এখানে Kufra রয়েছে। Kufra is trying his best to help out that Marshall as much as possible, and execution, big execution. He was trying to fight, but সেটা কিন্তু পসিবল হয়নি। And এখানে কিন্তু এক্সিকিউশনের বেশ কিছু ড্যামেজ দেওয়া হয়েছে, and এক্সিকিউশনকে কিল করার জন্য অনেকটা এগিয়ে গিয়েছে উজোৎসুকি, and but সেটা কিন্তু পসিবল হবে না, কারণ সাথে রয়েছে হচ্ছে গিয়ে ব্লেজ, and এখানে কিন্তু রে চেষ্টা করছে নাকুকে কিছু ড্যামেজ দেওয়ার, বাট রে কিন্তু এখানে চাইলেও তেমন কিছু একটা করতে পারবে না, কারণ এখনো কিন্তু আর্লি গেম চলতেছে। এন্ড এখানে তার সাথে কিন্তু ধরা হয়েছে উজোৎসুকিকে অনেকটা ড্যামেজ দেওয়া হলেও কিন্তু উজোৎসুকি কোনো মতে পিছিয়ে যাওয়ার পর কিন্তু সে টাওয়ারের আশেপাশেই থাকবে। এক্সিকিউশনের এইচপির অবস্থা কিন্তু এখনো অনেক শোচনীয়, তাকে যদি লিং অথবা কেউ টার্গেট করে ফেলে তার কিন্তু বাঁচা পসিবল হবে। সো এখানে কিন্তু তার বেসে চলে যাওয়া, আই থিংক দ্যাটস আ রিয়েলি গুড ডিসিশন টু রাইট। এক্স্যাক্টলি। সো আমরা যেটা বলছিলাম যে কুফরার কথা, কুফরার কিন্তু আমরা অলরেডি সুন্দর মতো ফার্স্ট দেখেছি, এবং লিং এর কিন্তু একটা এঙ্গেজ দেখতে পাচ্ছি। লিং কিন্তু ট্রাই করছে যে ল্যান্সলটকে ধরাশয় করতে, হয়তো সে এখানে লিং এর কিলটা সিকিউর করলে করতে পারে, ল্যান্সলটের কিলটা সিকিউর করলে করতে পারে, সেটা কিন্তু ল্যান্সলটের কিলটা ফার্স্ট ব্লাড হিসেবে সিকিউর করে নিয়েছে কুফরা। এটা কিন্তু খুব সুন্দর একটা এঙ্গেজ ছিল লিং এর সাইড থেকে। সো এই ক্ষেত্রে কিন্তু লিং কিন্তু খুব ইজিলি টার্টেলটি এখন সিকিউর করে ফেলতে পারে, যেহেতু ল্যান্সলটকে সে ধরাশয় করে ফেলেছে। এন্ড যেহেতু রেট্রিবিউশনের টেনশন নিতে হবে তাদের লিং এর জন্য, আপনি যেটা বললেন যে অনেকটা ইজি হবে, বাট এখানে কিন্তু সার্জকে গ্যাং দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বাট সার্জ ইজ প্লেইং বেনেডেটা, এন্ড বেনেডেটার এসকেপ স্কিলস কিন্তু it's very easy to escape with Benedetta because you have all these dash skills as well as the passive. So it's a good decision playing Benedetta against this lineup, but at the same time Kufra কিন্তু দেওয়া হয়েছে বেনেডেটার ড্যাশ গুলোকে কাউন্টার করার জন্য। সো কতটুকু ইফেক্টিভ হবে সেটা কিন্তু একটু লেটে গেলে আমরা বুঝতে পারবো, বাট এখানে কিন্তু সিলভার লাইন কোনো কম্পিটিশন ছাড়াই কিন্তু বর্তমানে টার্টেলটা নিচ্ছে। সার্চ কিন্তু চেষ্টা করেছিল অনেকটা হ্যারাস করার, বাট সেটা কিন্তু পসিবল হবে না, কারণ তার কিন্তু এনাফ সাপোর্ট নেই এখন বর্তমানে। এন্ড ফুল ক্লিপ কিন্তু মোস্ট প্রবাবলি এখানে টার্টলটা সিকিউর করে ফেলবে, এন্ড সিকিউর করার পর কিন্তু তার এখানে ফাইট না দেওয়াই বেটার ডিসিশন হবে। বাট এখানে কিন্তু বেনেডেটাকে টার্গেট করা হচ্ছে, বেনেডেটার এইচপি খুবই কম, এন্ড এর সাথে কিন্তু ফুল ক্লিপ বেনেডেটার কিলটা সিকিউর করে ফেলেছে। তার সাথে যদি গোল্ডের কথা বলি, গোল্ডের দিক দিয়ে কিন্তু 800 গোল্ডে এগিয়ে রয়েছে হচ্ছে বর্তমানে সিলভার লাইন এগিয়ে থাকলেও কিন্তু এখানে আরভি এখনো গেমটা হাতছাড়া করছে না। তারা কিন্তু মিড লেনে একটা 4জন একসাথে রোটেট করছে, রোটেট করার পর কিন্তু এখন টপ লেনের দিকে একটা রোটেশন আমরা দেখতে পাচ্ছি। উজোৎসুকি কিন্তু যদি রিয়েলাইজ না করে যে সে ডেঞ্জারে আছে, সে কিন্তু অ্যাকচুয়ালি ডেঞ্জারে পড়ে যেতে পারে, সেটা কিন্তু রিয়েলাইজ করে সে অনেকটা পিছিয়ে গিয়েছে। পিছিয়ে যাওয়ার পর এখন কিন্তু আবার সিলভার লাইন তাদের গ্রাউন্ডটা হোল্ড করছে। আরভি কিন্তু রিগ্রুপ করার জন্য তাদের বেশ কিছু সময় লাগবে, কারণ 3 মিনিটে 1000-এর কাছাকাছি গোল ডিফারেন্স, দ্যাটস নট আ গুড সাইন ফর আরভি হোয়াটসোএভার। এক্স্যাক্টলি। সো উজোৎসুকি কিন্তু বুঝতে পারছে যে তার হয়তো বা লেনে একটা কোনো গ্যাং হতেও পারে, সে কিন্তু কোনোভাবেই তার লেন থেকে সরে যাচ্ছে না, এবং সে কিন্তু খুব পিছনের দিকে চলে আসছে, এবং কুফরা কিন্তু সুন্দর মতো ভিশন দেখিয়ে দিয়েছে। ফ্র্যাঙ্কো কিন্তু খুব সুন্দরভাবে ট্রাই করছে এটা কিছুটা হলো তার আয়রন হুকে কানেক্ট করার জন্য, বাট সে কিন্তু কারণ ভিশন না পাওয়ার জন্য কিন্তু সে আয়রন হুকে কানেক্ট করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা লিংকে দেখি, লিং কিন্তু কিছুটা হলেও ল্যান্সলটের যে জাঙ্গল মনস্টার গুলো আছে সেগুলো সিকিউর করার ট্রাই করছে। সো লিং এর কথা যদি আমরা বলি, লিং কিন্তু অলরেডি এখানে একটি কিল সিকিউর করেছে, এবং কুফরা কিন্তু একটি কিল সিকিউর করেছে। সো দেখার বিষয় হচ্ছে সিলভার লাইন কতটা এগিয়ে যেতে পারে, এবং
কিছুক্ষণের মধ্যে আমাদের সেকেন্ড টার্টেলটি চলে আসবে। তো আই গেস এখানে সেকেন্ড টার্টেল লাগে কোনো ফাইট ইনিশিয়েট না হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু গোল লেনে কিছুটা প্যাসিভ গেম প্লে দেখতে পাচ্ছি, যদিও পুরো সাইডের কিন্তু গোল লেনে একটা গ্যাংক ইনিশিয়েট করার ট্রাই আছে এবং লিঙ্ক কিন্তু ফ্র্যাঙ্কোর পিছনে লেগে গেছে। ফ্র্যাঙ্কোর কিলটা হয়তো সে সিকিউর করলে করতে পারে, হয়তো সে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছিল ফ্র্যাঙ্কো, এবং পার্সা কিন্তু একটা ফেদার এন্ড এয়ার স্ট্যাকের ব্যবহার দেখতে পাচ্ছি। ফ্র্যাঙ্কো খুব লো এইচপি নিয়ে ব্যাক করতে সক্ষম হয়েছে, বাট থিং ইজ এখানে কিন্তু অলরেডি লিঙ্ক কিছুটা অ্যাগ্রেসিভ চলে গিয়েছিল। এন্ড টপ লেনে কিন্তু এখনো ফাইট চলছে, বাট ফাইটটা কিন্তু কিছুর মধ্যে ডিসএনগেজ হয়ে যাওয়ার কথা। বাট ফুল ক্লিপ সে কিন্তু এখন তার রেড বাফে চলে যাবে, কারণ তার রেড বাফটা না থাকলে কিন্তু তার টাইটেলটা সিকিউর করতে অনেক বেশি সময় লাগবে, অ্যাজ ইউ নো লিং ইজ নট রিয়েলি অ্যান আর্লি গেম হিরো। অ্যাট দ্য সেম টাইম ইলম্যাটিক অ্যান্ড উসোৎসুকি এখানে কিন্তু চেষ্টা করছে উসোৎসুকিকে বাঁচিয়ে রাখার। সার্চ কিন্তু এখানে লেন কার্ড দিয়ে দিয়েছে, আর আশি কিন্তু আই থিঙ্ক মিডিয়ান গুলো ছেড়ে দিয়েছে কাইন্ড অফ। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে সার্চ কিন্তু ভালো পজিশনে নেই এখন বর্তমানে। সার্চকে কিন্তু অনেকটা ধরাশয় করা হচ্ছে। বেরেটা কিলটা কিন্তু সিকিউর করার জন্য ফুল ক্লিপ একবারে এগিয়ে যাচ্ছে। বটম লাইনে যদি আমরা ক্যামেরাটা শিফট করতে পারতাম, এর সাথে কিন্তু ফুল ক্লিপ সার্চের কিলটা সিকিউর করে ফেলেছে। তার সাথে কিন্তু এখানে টপ লাইনে একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, মাঝখান দিয়ে কিন্তু উসোৎসুকি ব্লেজের কিলটা সিকিউর করে ফেলেছে। এখানে কিন্তু খুবই কম এইচপি এক্সিকিউশন কিন্তু উসোৎসুকির কিলটাও সিকিউর করতে সক্ষম হয়েছে। আর এখানে কিন্তু টার্টলের কথা যদি বলি, টার্টল কিন্তু এখানে ফুল ক্লিপ সিকিউর করে ফেলবে, এন্ড ফুল ক্লিপ টার্টল সিকিউর করার পর কিন্তু এখানে কাইন্ড অফ মিস্টার রে কিলটাও সিকিউর হয়ে যাবে। রের এইচপি কিন্তু খুবই কম, এন্ড রেকে চেজ করার জন্য কিন্তু লিঙ্ক উঠে পড়ে লেগে গিয়েছে, এন্ড ওই সাইড থেকে কিন্তু আরাশিও রয়েছে। সো এখানে কিন্তু রে মোটেও ভালো পজিশনে নাই। সে চাচ্ছে যতটুকু তার কিলটা ডিলে করা যায় সেটা করার, এন্ড কোনো মতে কি সে পালিয়ে যেতে পারবে না, সেটা পসিবল হবে না, কারণ যেটা বলেছিলাম লিগের থেকে ভালো কিন্তু কেউই নাই চেস করার জন্য অপোনেন্টদেরকে, এন্ড সেটাই হয়েছে। এর সাথে কিন্তু যদি আমরা বলি উপরে কিন্তু আরভি একটি টার্গেট পেয়ে গেছে। সো ফার্স্ট টার্গেটটি কিন্তু গেমের রেড ভাইপার্স সিকিউর করতে সক্ষম হয়েছে। এন্ড গোল্ডের কথা যদি বলি, গোল্ডের কিন্তু 1000 গোল্ডে এগিয়ে রয়েছে বর্তমানে সিলভার লাইন। এন্ড সকল দিক থেকে যদি বলি গেমটা কিন্তু এখনো অনেক হাড্ডাহাড্ডি যাচ্ছে, এন্ড কোনো টিমের কিন্তু ভিজিবল কোনো অ্যাডভান্টেজ নেই সুমন ভাই। এক্স্যাক্টলি, এখানে আমরা একটা ফ্র্যাঙ্কোর আলটিমেটের ব্যবহার দেখতে পাচ্ছি। লিঙ্ক কিন্তু খুব লো স্পিডে চলেছে, লিঙ্ক হয়তো ব্যাক করার জন্য ট্রাই করছে। লিঙ্ক কিন্তু খুব সুন্দরভাবে ব্যাক করতে সক্ষম হয়েছে, যদিও বা তাকে ধরাশয় করে ফেলা হয়েছিল অলমোস্ট, বাট ফার্স্ট যেহেতু তাদের টিম সাপোর্ট ছিল না খুব একটা বেশি, প্যাচটা কিন্তু লিঙ্কের কিলটা এখানে সিকিউর হয়নি। সো এক্ষেত্রে যদি আমরা দেখতে পাই বেনেটা কিন্তু খুব সুন্দর একটা রোটেশন দিয়েছে মিড লেনে, এবং তারা কিন্তু আরবি সাইড থেকে মিড লেনে একটা প্রেশারাইজ করার ট্রাই করলেও করতে পারে, বাট যেহেতু এখনো নাকর আলটিমেটে রয়েছে, সো তারা কিন্তু ইজিলি মিড লেনটা সিকিউর ডিফেন্ড করে ফেলেছে। এখানে দেখা যাচ্ছে কুফরা থেকে একটা ইনিশিয়েটিভ ছিল, কুফরা কিন্তু জাস্ট বসে অ্যাম্বুশ করে বসে আছে, সে কিন্তু আর সামনে আগায়নি, যার কারণে দেখা যাচ্ছে তারা অলরেডি এখন জাস্ট অ্যাম্বুশ হিসেবে বসে আছে। সো যেহেতু অলরেডি তারা একটা 2K গোল লিডে চলে গিয়েছে সিলভার লাইন, এবং তারা কিন্তু 5টা কিল সিকিউর করেছে, এবং কুফরা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফাস্ট কিলের ব্যবহার, এবং তার আলটিমেটের মাধ্যমে কিন্তু ক্লডের কে খুব লো স্পিড করে দিয়েছে। ক্লড কিন্তু যদি বা লেলিয়ার কিলটা সিকিউর করেছে এবং কুফরা কিল সিকিউর করেছে, বাট ক্লডের কিলটা কিন্তু খুব লিঙ্ক সিকিউর করে নিয়েছিল সেখানে। এন্ড অপরদিকে যদি আমরা বলি টপ লেনে কিন্তু বেনেডেটা অনেকটা চেষ্টা করছে টাওয়ারের উপরে প্রেসার ফেলার, এন্ড আই থিঙ্ক প্রেসারটা ফেলে কিন্তু বেনেডেটা খুব কম এইচপি বলবো না, লাইক 70% এইচপি কিন্তু ফেরত যাচ্ছে। টাওয়ারের কিছুটা ড্যামেজ দিয়ে থাকলেও কিন্তু টাওয়ারটা সিকিউর করতে পারেনি। এখানে কিন্তু ফুল ক্লিপ বর্তমানে বট লাইনে একলা রয়েছে, এন্ড অপরদিকে কিন্তু ব্লেজ এবং K7 দুজন রয়েছে এখানে ফুল ক্লিপকে কাইন্ড অফ ড্যামেজ দেওয়ার, বাট যেহেতু মিনিয়ন রয়েছে মিনিয়নের জন্য কিন্তু ফুল ক্লিপ অনেকটা একটা ছোট অ্যাডভান্টেজ পাবে। বাট আরভি কিন্তু এখানে টার্টলটি অনেকটা ড্যামেজ দিয়ে দিতে সক্ষম হয়েছে। ইলম্যাটিক কিন্তু চেষ্টা করছে ভিশন দেওয়ার, ইলম্যাটিক ভিশন দেওয়ার পর কিন্তু এখানে ফুল ক্লিপ চেষ্টা করছে K7 এর কিলটা সিকিউর করে ফেলার। K7 এর অবস্থা খুবই খারাপ, এর সাথে কিন্তু ফুল ক্লিপ K7 এর কিলটা সিকিউর করে ফেলেছে। আমি যদি এখানে কাউকে ব্লেম করে থাকি K7 কে ব্লেম করবো, কারণ তার পজিশনটা কিন্তু এখানে মোটেও ভালো ছিল না। এন্ড এর সাথে কিন্তু আরভি টার্টল ধরলো কিন্তু ফুল ক্লিপ টার্টলটি সিকিউর করে ফেলেছে। তার সাথে রেড এইচপি খুবই কম, রেড কিলটাকে পারবে এখানে সিকিউর করতে। ফুল ক্লিপ অনেকটা এগিয়ে গিয়েছে, বাট রেড কিলটা কিন্তু সিকিউর হবে না, রেড কিল পিছিয়ে যাবে। সার্চ কিন্তু তাকে এখানে কাইন্ড অফ একটা জোন করে কিন্তু সরিয়ে দিবে ফুল ক্লিপকে। ফুল ক্লিপ কিন্তু তার কাজ করে যাচ্ছে, সে কিন্তু এখানে যতটুকু সম্ভব সে অবজেক্টিভ সিকিউর করছে, এন্ড অবজেক্টিভ সিকিউর করে কিন্তু সে আবার ফার্মিং এ ফেরত চলে যাচ্ছে। এন্ড এর সাথে যদি রেড ভাইপার্স এর কথা বলি, তারা কিন্তু অত বেশি অবজেক্টিভে ফোকাস করতে পারছে না। তারা অনেকটা চেষ্টা করছে অবজেক্টিভে ফোকাস করার, বাট সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। লাইক আপনি যদি নোটিস করে থাকেন সুমন ভাই, তারা কিন্তু টার্টলটা ধরেছিল, টার্টলের অনেকটা ড্যামেজ দিয়েছিল, বাট K7 এর কিলটা যখনই হাতছাড়া হয়ে গেছে তারা কিন্তু টার্টলটিতে হেরে গিয়েছে জাস্ট বিকজ অফ নাম্বার ডিসঅ্যাডভান্টেজ, এন্ড সেটার কারণে কিন্তু তাদের অবজেক্টিভের দিকটা আরেকটু পিছিয়ে যেতে হয়েছে। এন্ড এভাবে ছোট ছোট অ্যাডভান্টেজ হোল্ড করে কিন্তু সিলভার লাইন তারা একটি ভালো স্নোবল রান করার চেষ্টা করছে। তারা কিন্তু অলমোস্ট 3000 গোল্ডে এগিয়ে রয়েছে, এন্ড এর সাথে কিন্তু ফুল ক্লিপকে ধরার চেষ্টা, ফুল ক্লিপের আল্টির ব্যবহার, এন্ড সে কিন্তু কোনো মতে পালিয়ে যাওয়াতে সক্ষম হয়েছে। ফুল ক্লিপের কাছ থেকে কিন্তু খুবই সুন্দর গেম প্লে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে বটম লেনে কিন্তু এখানে ভালো মতো চেষ্টা করা হচ্ছে K7 বলেন, এক্সিকিউশন
এক্সিকিউশন বলেন, তারা কিন্তু লেনটা ডিফেন্ড করার অনেকটা চেষ্টা করছে। সার্জের এসপি খুবই কম, বাট সে কিন্তু বেনেডিক্টের যে ইনসেইন লাইফ স্টিল রয়েছে সেটাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আরাশি তার কিন্তু সিকিউর করে ফেলবে। খুবই সুন্দর একটি গেম প্লে ছিল আরাশির পক্ষ হতে। সার্চ কিন্তু চেষ্টা করেছিল লেনটা ক্লিয়ার দিতে, বাট লেন ক্লিয়ারের জন্য নিজের কিলটা দেওয়া কিন্তু মোটেও একটি ভালো ডিসিশন নয়। শুন ভাই, আমরা যদি ফুল ক্লিপের কাছ থেকে গেম প্লে দেখতে পাই, সে কিন্তু খুব অসাধারণ কিছু গেম প্লে দেখাচ্ছে লিং এর মাধ্যমে। লিং থেকে কিন্তু আমরা এরকম একটা গেম প্লে আশা করেছিলাম এবং সে কিন্তু আমাদেরকে সে আশাটা কিন্তু ব্যর্থ করেনি। সে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গেম প্লে দেখাচ্ছে। আমরা যদি দেখতে পাই সে লো এইচপি নিয়ে ওখানে 2v1 সিচুয়েশন থেকে কিভাবে বেড়ে আসলো, এবং সেই সাথে কিন্তু আমরা লাপু লাপু কিন্তু পরবর্তীতে যে সার্চের কিলটি সিকিউর করে ফেলেছিল। সার্চ কিন্তু ওখানে কিছুটা একটু ওভার স্টে করে ফেলেছিল, তার কারণে কিন্তু তার কিলটা দিয়ে আসতে হয়েছে। সো বটম লাইনে কিন্তু অলরেডি লর্ড চলে যাচ্ছে। তো দেখার বিষয় হচ্ছে কোন টিম লর্ডটা স্টার্ট করে আগে। এখানে কি আমরা এখন সিলভার সাইড থেকে লর্ডটা স্টার্ট হতে দেখবো, নাকি আমরা আরবি সাইড থেকে লর্ডটা বেট দেখতে পাবো, এটা হচ্ছে দেখার বিষয়। আর রাইট নাও 10 মিনিটের গেমে কিন্তু সিলভার লাইন একটা 2.5 কে গোল লিডে আছে, এবং সেই সাথে সাথে কিন্তু সিলভার লাইন একটি টার্গেট সিকিউর করেছে এবং রেড ভাইপার্স থেকে টার্গেট সিকিউর করেছে, এবং সিলভার লাইন কিন্তু 8টি কিল সিকিউর করেছে। সেখানে কিনা রেড ভাইপার্স এখানে একটা সুন্দর পাস স্কিলের ব্যবহার দেখতে পেয়েছিলাম। সে কিন্তু আলটিমেট ব্যবহার করেছিল, কিন্তু ক্লট কিন্তু তার সেকেন্ড স্কিলের মাধ্যমে কিন্তু ব্যাক করতে সক্ষম হয়েছে। সে কিন্তু ব্যাক করে গিয়েছে। সো দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু ক্লট কিছুটা লো এইচপিতে চলে গেল। এখন দেখতে হবে যে আরবি সাইড থেকে কিন্তু কুফরা কথা বলে, কুফরা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পাস স্কিল দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে কিন্তু খুব সুন্দর টিম ফাইট দেখার বিষয় হচ্ছে খুব লো এইচপি উসাসুকে কিলটা কিন্তু ল্যান্ড স্লট সিকিউর করে নিয়েছে। এবং এখানে যদি দেখতে পাই আমরা অলরেডি লিং ট্রাই করছে, লিং কিন্তু টপ লেনে একটা লেন সিকিউর করার ট্রাই করছে। এখানে যদি আরবি টিম ফাইটটা জিতে নিয়েছে, বাট দ্য থিং ইজ আরবি কিন্তু রাইট নাও লর্ডটা সিকিউর করে ফেলবে, এবং আমরা একটা আয়রন হুকের ব্যবহার দেখতে পেলাম। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা লিংকে চলে আসতে দেখছি লর্ড এখানে। তো এখানে কি আমরা একটা টিম ফাইটে কি লর্ড কি স্টিল দেখতে পাবো কিনা ফ্রম দ্য সাইড অফ লিং, দেখার বিষয় হচ্ছে। এবং লিং কিন্তু লর্ড স্টিল করে ফেলেছে, এবং সেই সাথে কুপরার কিলটা যদি দিতে বাধ্য হয়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট লিং গেম প্লে ওয়াজ immeasurable. and at the same time the Link did all of that and he did not even give the kill to Red Vipers. He survived the whole thing and now he's back to his full HP going for his oh my god, I'm speechless man, I'm honestly speechless কারণ এত সুন্দর গেম প্লে দেওয়া হয়েছে। আর এটা এরকম না যে কোনো টিম, এটা রেড ভাইপার্স এর এগেইনস্টে এরকম একটা ডট স্টিল করা কিন্তু খুবই বড় একটা ব্যাপার সুমন ভাই, এন্ড সেটা কিন্তু লিঙ্ক করতে সক্ষম হয়েছে। সো হ্যাটস অফ টু দ্যাট লিঙ্ক। রে কিন্তু যথেষ্ট ভালোভাবে লিঙ্ককে ধরার চেষ্টা করেছিল, বাট লিঙ্কের যে পরিমাণ মোবিলিটি রয়েছে সেটার এগেইনস্টে কিন্তু কোনো টিমই দাঁড়াইতে, নট জাস্ট এনি টিম, কোনো হিরো কিন্তু দাঁড়াতে পারবে না। লিঙ্কের মোবিলিটি গেমের সবচেয়ে হাইয়েস্ট এর মধ্যে একটি, এন্ড এর সাথে কিন্তু সিলভার লাইন যে একটা ডিসঅ্যাডভান্টেজ চলে গিয়েছিল 3টা কিল দিয়ে, তারা কিন্তু আবারও সে ডিসঅ্যাডভান্টেজ থেকে নিজেদেরকে অ্যাডভান্টেজেস একটা পজিশন সিকিউর করতে সক্ষম হয়েছে। লিঙ্কে কিন্তু ধরার জন্য সার্জ এবং রে দুইজন এসে পড়েছিল, এন্ড লিঙ্কের কিলটা কিন্তু এবার সিকিউর হয়ে গেছে। সবসময় কিন্তু লিঙ্কের যে একটা আউটপ্লে ইশ গেম প্লে রয়েছে সেটা কিন্তু সবসময় চলে না। সো মাঝে মাঝে কিন্তু একটু সেফ খেলা লাগে, এন্ড এই সিচুয়েশনে কিন্তু সেফ না খেলে লিঙ্ক নিজের কিলটি হাতছাড়া করেছেন। সে একটি কিল হাতছাড়া করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে লর্ডটা কাইন্ড অফ একটা ওয়েস্ট হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু মিড লেনে ল্যান্সেলট রয়েছে ডিফেন্ড দেওয়ার জন্য, বাট ল্যান্সেলটকে ধরার জন্য কিন্তু এখানে খুফরা বলেন সকলে কিন্তু রেডি, এন্ড এখানে কিন্তু ধরার চেষ্টা খুবই ড্যামেজ নিয়েছে হচ্ছে গিয়ে সিলভার লাইনের দোনো প্লেয়ার, এন্ড তাদের কিন্তু ব্যাক করতে সক্ষম হয়েছে তারা। বাট আয়রন হুকের ব্যবহারটা ভালো ছিল, বাট কাউকে কিন্তু ধরতে সক্ষম হয়নি এখানে প্লেজ, এন্ড এর সাথে কিন্তু লর্ডটাকে কমপ্লিটলি এবং পারফেক্টলি মিটিগেট করতে সক্ষম হয়েছে রেড ভাইপার্স, এন্ড তার সাথে কিন্তু তারা আবার রোটেশনে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর যদি আমরা এখনো গোল্ডের কথা বলি, গোল্ডের যে স্নোবলটা রয়েছিল সেটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছে এখানে রেড ভাইপার্স। তারা কিন্তু অনেকটা গোল্ডের দিক দিয়ে নিজেদের পজিশন হোল্ড করছে বর্তমানে। টপ লেনে কিন্তু এখানে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, অনেকটা ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে সার্চ কিন্তু কোনো মতে ড্যাশ করতে করতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ল্যান্সেলট এখনো রয়েছে ওখানে, এন্ড তার সাথে যদি আমরা বলি ফুল কিট কিন্তু এখানে মিড লেন দিয়ে হি ইজ জাস্ট ডুইং হিজ থিং। শুনুন ভাই, এক্স্যাক্টলি আমরা যদি দেখতে পাই এখানে বটম লাইনে কিন্তু একটা ডাইরেক্ট পুশের জন্য ক্লট চলে এসেছিল, এবং পুশেই কিন্তু বসেছিল ফ্র্যাঙ্ক অসল। ফুল কিট যদি একটু বেশি ভিতরে ডিপে চলে যেত, সে হয়তো বা সেখানে তার কিলটা দিয়ে আসতো। তবে এখানে কিন্তু লিং এর ব্লু আফটা ল্যান্সলট স্টিল করে নিয়ে গেছে। লিং কিন্তু রাইট নাও কাইন্ডা একটু ইউজলেস হয়ে যাবে, যেহেতু তার ব্লু আফটি সে পায়নি। বাট দ্য থিং ইজ যে
অ্যাজ উই অলওয়েজ নো দ্যাট যে ফুল ক্লিপ যেহেতু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু সার্জের খুব একটা ভালো একটা এঙ্গেজ ছিল এবং সার্জ কিন্তু ট্রাই করছে এবং কুফরা থেকে খুব সুন্দর একটা পাস ছিল এবং আয়রনিকের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা ফ্রম দ্য সাইড অফ ফ্র্যাঙ্কো। সেখানে কুফরা খুব লো এইচপি, হয়তো কুফরা কিলটা সিকিউর করতে পারে। কুফরা কিন্তু খুব লো এইচপি তে ব্যাক করছে এবং ক্লডের পক্ষ থেকে একটা ব্লেজিং ব্লুডের ব্যবহার দেখছে, সেই সাথে লাভর কিলটা কিন্তু ক্লড সিকিউর করেছে এবং সিলভার লাইনের সাইড থেকে কিন্তু সবাই খুব লো এইচপি, তারা কিন্তু পেসে ব্যাক করতে বাধ্য হচ্ছে। সো ইটস এ গুড চান্স ফর রেড ভাইপারস টু টেক দ্য লর্ড রাইট নাও। এন্ড লর্ডটা যদি তারা সিকিউর করতে পারে এবার কোনো অ্যাক্সিডেন্টস ছাড়া, দেন কিন্তু তাদের এই ম্যাচটি সিকিউর করার চান্সেস অনেকটা বেড়ে যাবে। কারণ এখানে যে ফাইটটি ছিল, পুরো ফাইটটা কিন্তু ইনিশিয়েট করেছিল হচ্ছে গিলম্যাটিক, বাট অ্যাট দ্য সেম টাইম এঙ্গেজ করলেও কিন্তু আরভি ফাইটটি জিতে নিয়েছে। এন্ড ফাইটটি জিতে নিয়ে কিন্তু তারা লর্ডটাও সিকিউর করে ফেলেছে। সো এটা কিন্তু 12 মিনিটের এনহ্যান্স লর্ড। এই লর্ডটা ডিফেন্ড দেওয়া কিন্তু লাস্ট লর্ড থেকে অনেকটা টাফ হয়ে দাঁড়াবে সিলভার লাইনের জন্য। এন্ড তারা এই লর্ডটি যদি ডিফেন্ড না করতে পারে, আরভি কিন্তু গেমটি নিজেদের নামে করে নেওয়ার চান্সেস খুবই বেশি। এন্ড এরই সাথে যদি বলি, রেড ভাইপার্স কিন্তু এখন তারা জাস্ট ফার্ম করছে, গোল্ডের ডিফারেন্স আরেকটু বাড়াচ্ছে। এভাবে করে কিন্তু তারা যে সামনের যে একটি বড় ফাইট রয়েছে সেটা প্রিপারেশন কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে। ফুল ক্লিপ কিন্তু এখানে বুশের মধ্যে রয়েছে, তার পজিশনটা অত ভালো আমি বলবো না। এলম্যাটিক কিন্তু আয়রন লুকটা ডজ করে ফেলেছে, বাট এট দ্য সেম টাইম এখন কিন্তু ধরে ফেললেও তেমন একটা লাভ হতো না। ফুল ক্লিপ কিন্তু তার ব্লু বাফ সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করবে, এন্ড এর সাথে ব্লু বাফটা সিকিউর করার পর কিন্তু সে ফাইটে যেতে পারবে। বাট এট দ্য সেম টাইম এলম্যাটিক কিন্তু এখন চেষ্টা করবে এঙ্গেজ করার জন্য, বাট তার কিন্তু এখানে এনাফ পার্সোনাল নেই এখানে ফাইটে এঙ্গেজ করার জন্য। এন্ড আই থিংক এখানে কোনো ফাইট এঙ্গেজ হবে না। মিডলেনের টার্গেটে সবাই ফোকাস করবে। সার্চ কিন্তু এলেক্টো ফাইনাল ব্লোর ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেকটা ভিতরে চলে গিয়েছে। মিডলেনের টার্গেট টিয়ার 2টা কিন্তু সিকিউর হয়ে যাবে। এখানে কিন্তু এক্সিকিউশন চেষ্টা করছে কি ভালো পজিশন হোল্ড করার, আর রাশি এইচপি খুবই কম, রে কিন্তু আর রাশি কিল সিকিউর করে ফেলবে। তারপর কিন্তু তারা এখানে ফাইটটা শেষ করবে না। ফাইট শেষ না করে কিন্তু তারা মিডলেনে এগিয়ে যাবে। এখনো ব্লেজ কিন্তু অনেকটা সামনে এগিয়ে যাচ্ছে আয়রন হুক ব্যবহার করার জন্য, বাট সেটা কিন্তু পসিবল হবে না। ইলব্যাটিক কিন্তু তার ফার্স্ট কিলের ব্যবহার, টাইরেন্ট রেজ কিন্তু তার বর্তমানে নেই। এন্ড এর সাথে কিন্তু রেড কিল সিকিউর করে ফেলেছে ফুল ক্লিপ। কিন্তু কিল সিকিউর করে কিন্তু আরো আগিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাট এখানে যেহেতু চলছে ব্লেজিং ডুয়েট এর ব্যবহার, বাট তেমন কোনো লাভ হয়নি। কারণ অপোনেন্টে রয়েছে ফুল ক্লিপ এবং তার হাতে রয়েছে লিং, এন্ড সেইভাবে কিন্তু লিং এর ফুল ইউটিলাইজেশনের মাঝখান থেকে কিন্তু সে ব্লেজিং কিল সিকিউর করার জন্য অনেকটা এগিয়ে গিয়েছিল, বাট সেটা কিন্তু পসিবল হবে না। কারণ K7 এর ফেদার এর সঙ্গে ব্যবহার, তাকেও কিন্তু এখানে ব্লেজিং কিল সিকিউর করে ফেলবে। K7 কে কিন্তু অনেকটা চেজ করা হবে, বাট সেটা কিন্তু পসিবল হবে না। কারণ K7 কিন্তু প্লে করছে হচ্ছে ফারসা, এন্ড ফারসার বার্ড ফ্রম থার্ড কিল কিন্তু তাকে ধরা অনেকটা ইম্পসিবলের কাছাকাছি। সুমন ভাই, এক্স্যাক্টলি, আমরা কিন্তু দুই টিমের পক্ষ থেকে খুবই চমৎকার টিম ফাইট দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে কিন্তু সিলভার লাইন অলরেডি 12টা কিল সিকিউর করেছে এবং রেড ভাইপার্স 11টি কিল সিকিউর করেছে। সো গেমে কিন্তু আমরা 16.5 মিনিট চলে এসেছি এবং সেই সাথে কিন্তু রেড ভাইপার্স জাস্ট 1K গোল লিড আছে। সো ইটস নাথিং, আর বলা চলে এটা কোনো ভালো তেমন গোল লিড না, কজ যেহেতু অলরেডি গেমের একটা লেট গেম চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লটটা সিকিউর স্পন হতে দেখতে পাবো। সো দেখার বিষয় হচ্ছে এইবার কোন টিম লটটা নেয়। সো দেখার বিষয় হচ্ছে যদি রেড ভাইপার্স থেকে লটটা সিকিউর হয়ে যায়, সো ইটস এ ইজি গেম ফর রেড ভাইপার্স। বাট সিলভার লাইনকে সেটা হতে দিবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে কিন্তু ফুল কিন্তু দেখতে পাচ্ছি তার ব্লু বাফে আমরা কিন্তু শুধু একটা আয়রন রোগের ব্যবহার দেখতে পাচ্ছি, সাথে সাথে কিন্তু ফ্র্যাঙ্কোর আলটিমেট ব্যবহার দেখতে পাচ্ছিলাম। এখানে কিন্তু কুফরা খুব লো এইচপিতে চলে এসেছে এবং ল্যান্সলট কিন্তু ফুল ক্লিপের সাথে 1v1 একটা সিচুয়েশন চলে এসেছিল, যেহেতু ল্যান্সলট কিছুটা ট্যাঙ্ক বিল্ডে চলে গেছে এবং এই সাথে ফুল ক্লিপের কিন্তু পার্টনার কিলে কিন্তু সিকিউর করে নিয়েছে। হয়তো বা সেখানে ক্লডের কিলে সিকিউর করতে পারে, বাট দ্য থিং ইজ দেখার বিষয় হচ্ছে ফুল ক্লিপ কিন্তু এখানে ক্লডের মডেল পপ করেছিল এবং ক্লডের কিলটা কিন্তু সে সিকিউর করে নিয়েছে। তো এইখানে কিন্তু আমরা যদি দেখি সিলভার লাইন কিন্তু রাইট নাও এক গুড আপার হ্যান্ডে চলে গেছে এবং ল্যান্সলটের কিলটা মোস্ট প্রবলি দিয়ে আসতে হবে, বাট ল্যান্সলট কিন্তু তার আলটিমেটের সাহায্যে প্যাক করতে সক্ষম হয়েছে। তো যেহেতু সে কিন্তু লো স্পিডে চলে গিয়েছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সিলভার লাইন থেকে খুব একটা ইজি লট মিলেও নিয়ে যেতে পারে। এন্ড এখনো কিন্তু ফাইটের শেষ হয়নি। ইলব্যাটিককে কিন্তু ধরার চেষ্টা, বাট এখানে কিন্তু সার্জের এসপি খুবই কম। সার্জের কিলটা কিন্তু এখানে ফুল ক্লিপ সিকিউর করে ফেলবে, আর এর সাথে কিন্তু লর্ডের জন্য একটি ফ্রি পাস পেয়ে গেছে সিলভার লাইন। কারণ তিন জন কিন্তু নেই বর্তমানে রেড ভাইপার্স এর, বাট এট দ্য সেম টাইম লর্ড কিন্তু স্টিল হওয়ার একটা চান্স রয়েছে। কারণ আমরা কিন্তু সবাই জানি মিস্টার রেট্রিবিউশনের ব্যবহার কিন্তু খুবই সুন্দর হয়। আর এর সাথে কিন্তু লর্ডটি একলা নিচ্ছে হচ্ছে কি উসৎসুকি, বাট তারা কিন্তু লর্ডটা ছেড়ে দিয়ে ফোকাস করবে হচ্ছে গিয়ে ব্লেজের উপরে। এন্ড ব্লেজের উপরে কিন্তু কিলটা নেওয়ার পর কিন্তু তারা এখানে K7 এর কিলটা সিকিউর করার চেষ্টা, ফ্রোজেন ডটসের ব্যবহার, বাট মোস্ট প্রবলি কিলটা কিন্তু সিকিউর হবে না। কারণ ক্লড কিন্তু অলরেডি এসে পড়েছে। ক্লডের এগেইনস্টে কিন্তু যদি লিলিয়া ফাইট করতে যায়, তার জন্য কিন্তু মোটেও কোনো ভালো একটা ডিসিশন হবে না। এরই সাথে কিন্তু লর্ডের এসপি খুবই কম, এন্ড লর্ডটা কিন্তু কম্পিটিশন ছাড়াই আমি বলবো যে সিকিউর করে ফেলেছে হচ্ছে সিলভার লাইন। মিস্টার রেড এসপি এখনো কম। ফুল ক্লিপ যদি বাফ নিয়ে যেতে পারে, কিন্তু মিস্টার রেড
কিলটি ছেড়ে দিতে হবে এখানে রেড ভাইপার্স। তার উপরে যদি এখানে মিস্টার রেড কিলটি এখন দিয়ে আসতে হয় দেন কিন্তু এটা মোটেও অ্যাডভান্টেজেস হবে না। মিস্টার রে কিন্তু অলরেডি গিভ আপ করে দিয়েছেন, গিভ আপ করে কিন্তু তার কিলটি সে দিয়ে আসছে হচ্ছে গিয়ে ফুল ক্লিপের কাছে। সো বর্তমানে কিন্তু যদি আমরা অবস্থার কথা বিবেচনা করে দেখি আরবি কিন্তু অবস্থা মোটেও ভালো নেই বর্তমান ম্যাচটাতে, কারণ তারা কিন্তু তাদের জাংলারকে হারিয়ে ফেলেছে যার নাকি সবচেয়ে বড় পোটেনশিয়াল লর্ডের এগেনস্টে। এন্ড এট দ্য সেম টাইম এখানে কিন্তু 18 মিনিটের এনহ্যান্স লর্ড যাচ্ছে হচ্ছে টপ লেন দিয়ে। এন্ড সিলভার লাইনের কিন্তু সকল প্লেয়ার এখনো অ্যাক্টিভ, এখানে কিন্তু সার্চ চেষ্টা করছে হচ্ছে গিয়ে মিনিয়নটা ক্লিয়ার দিতে, বাট মিনিয়ন ক্লিয়ার দিতে গিয়ে কিন্তু তার নিজের কিলটি দিয়ে আসতে হয়েছে। এন্ড দ্যাট ওয়াজ নট আ গুড ডিসিশন অন হিজ পার্ট অ্যাট অল. That was a really bad decision, not just like a bad decision, it was a really bad decision from Surge. And আমি যদি বলি বর্তমানে কিন্তু লর্ড ডিফেন্ড দেওয়ার জন্য এনাফ রিসোর্সেস নেই রেড ভাইপার্সের। আপনি কি বলবেন সুমন ভাই? এক্স্যাক্টলি। সো এখানে যেহেতু আমরা অলরেডি সার্চ এবং হচ্ছে যে মিস্টার রেড ফল ডাউনটা দেখেছি, তারা কিন্তু দুটো প্লেয়ার নেই। সো এখানে হয়তো মোস্ট প্রবাবলি সিলভার থেকে সুন্দরভাবে ইনিভেটর টাওয়ারগুলো সিকিউর হয়ে যেতে পারে। সো আমরা যেতে পারি মিস্টার রেড যদি এসে পড়েছে, দেখার বিষয় হচ্ছে এখানে কি সিলভার লাইন ম্যাচে ধরে রাখতে পারে কিনা, এবং খুব লো এইচপি ব্লেজেস, সো দেখার বিষয় হচ্ছে লো ব্লেজ কি এইচপি তে পাসতে পারবে কিনা। হয়তো এখানে একটা সিলভার লাইন ট্রাই করছে এবং সিলভার লাইন বেস লকের মাধ্যমে কিন্তু আজকের যে লোয়ার ব্র্যাকেট ফাইনাল ম্যাচের ফার্স্ট ম্যাচটা ছিল সেটা কিন্তু সিলভার লাইন জিতে নিয়েছে। সো কংগ্রাচুলেশন টু সিলভার লাইন। ভেরি ওয়েল প্লেড বাই বোথ দ্য টিমস, বাট এখানে আরবি কিন্তু কিছু অপরচুনিটি থাকলেও তারা কিন্তু খুবই ছোট ছোট কয়েকটি ভুল করেছে। এন্ড বড় ম্যাচে ছোট ভুল অনেক বড় একটা কস্ট দিয়ে আসতে হয়, এন্ড সেটা কিন্তু হয়েছে। লাইক তাদের কিন্তু এট সাম পয়েন্ট তারা কিন্তু অ্যাডভান্টেজও হোল্ড করছিল গেমে, বাট সিলভার লাইনের তাদের যে ড্রাফট রয়েছে সেটার ইউটিলাইজেশন এবং তাদের গেম প্লে এবং টিম ওয়ার্ক দিয়ে কিন্তু তারা ম্যাচ জিতে নিয়েছে। এন্ড এর সাথে যদি আমরা বলি নেক্সট ম্যাচটি কিন্তু আরবির জন্য আরো টাফ হবে জিতে নাও, কারণ অলরেডি যেহেতু তারা ফার্স্ট ম্যাচটি হেরে গিয়েছে তাদের কিন্তু মোমেন্টাম একটু হলেও ড্রপ করেছে। মোমেন্টাম ড্রপ করলে কিন্তু ম্যাচটি জিতে নাও অনেকটা টাফ হয়ে দাঁড়াবে সুমন ভাই। Exactly, but actually the thing is it's a really tiring situation for R because RB কিন্তু কিছুক্ষণ আগে একটা বেস্ট অফ 3 ম্যাচ খেলেছে সে এগেইনস্ট সিআর। সো তারা কিন্তু কাইন্ডা একটু মোরাল ডাউন অবস্থায় রয়েছে রাইট নাও, বাট দ্য থিং ইজ যে তারা কিন্তু ইচ্ছা করলে কামব্যাক করতে পারে নেক্সট গেমে। সো দেখার বিষয় হচ্ছে তারা কতটা সুন্দরভাবে কামব্যাক করতে পারে। অবশ্যই, কারণ আরবি কিন্তু আমরা লাস্ট ম্যাচের কথা যদি বলি তারা কিন্তু একটি ভালো কামব্যাক দিয়েছিল, আর এই ম্যাচে কিন্তু আমরা সেরকম একটি মোমেন্ট এক্সপেক্ট করতে পারি। আলটিমেট রেজাল্টটা চেঞ্জ না হলেও কিন্তু আরবির কামব্যাকটা তাদেরকে একটি ভালো ফাইটিং চান্স দিয়েছিল, এন্ড সেটার জন্য কিন্তু আমরা হলো লাস্ট ম্যাচটি আরবি জিতে নিতে পারতো। বাট এই ম্যাচের কথা যদি আমরা বলি, এই ম্যাচটিতে কিন্তু লাইক ফার্স্টে লর্ডটা স্টিল হয়ে যাওয়া, তারপর একটা টিয়ার 2 হারানো, এন্ড তারপর যদি লাইক লাস্টের ফাইটে যদি তারা একটু সার্চ যদি কিলটা না দিয়ে আসতে পারতো তাদের কিন্তু একটা ডিফারেন্ট আউটকাম তারা এক্সপেক্ট করতে পারতো। বাট যেহেতু ম্যাচই শেষ হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখন প্রেডিকশনস বা কোনো আউটকাম চিন্তা করেও লাভ নেই, কারণ যে আউটকাম হওয়ার সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এন্ড আউটকামটা এটাই ছিল যে সিলভার লাইন ফার্স্ট ম্যাচে জিতে নিয়েছে। এক্স্যাক্টলি, সেই জন্য আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেক্সট ম্যাচের মধ্যে কিছুক্ষণের মধ্যে চলে আসছি। ও অলরাইট, সো আমরা জাস্ট একটা পেয়েছি, আমাদের একটা ছোট্ট নোটিশ দেওয়া হয়েছে আমাদেরকে যে কোনো ব্রেক দেওয়া হবে না। বেটার ফর ইউ গাইজ, নট বেস্ট সিচুয়েশন ফর আস, বাট আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের নেক্সট ম্যাচে চলে যাব। আমাদের সুমন ভাই কিন্তু আপনাদেরকে একটি ব্রেক দিতে চেয়েছিল, বাট আমাদের প্রোডাকশন হাউস কিন্তু কোনো ব্রেক আমাদেরকে দিবে না। সো আমাদের কিন্তু একটা ছোট্ট, আমরা যদি বলি সুমন ভাই ব্রেকটা কিন্তু নিজের জন্য দিয়েছিল, কারণ তিনি একটা ছোট্ট ব্রেকে নিজে যেতে চেয়েছিল। সো আমরা কিন্তু সুমন ভাইয়ের কথা বিবেচনা করে একটি ছোট্ট ব্রেকে চলে যাব। আই এম সরি আপনাদেরকে ভুল আশা দেওয়ার জন্য, বাট আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করে ফেলবো। ডোন্ট গো। চেঞ্জ করো আর নামটা একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কোনো ব্রেক কিন্তু ছিল না, দিন শেষে কিন্তু আমার কথাই ঠিক ছিল। এন্ড আমরা কিন্তু এসে পড়েছি আমাদের ড্রাফট ফেজে। ছোট্ট একটি ব্রেক নেওয়া হয়েছিল একটা মাত্র কারণে, কারণ সুমন ভাই চলে যাবে। আর আমাদের মাঝে কিন্তু এসে পড়েছে এবার আপনাদের ফেভারিট অনয় ভাই। ওয়েলকাম ব্যাক গাইজ, এবং আমরা কিন্তু আমাদের আজকের লোয়ার ব্র্যাকেটের দ্বিতীয় ম্যাচটিতে চলে এসেছি, দ্বিতীয় রাউন্ড অ্যাকচুয়ালি। এন্ড ফার্স্ট ম্যাচে
সিলভার লাইন যে গেম প্লেটা দেখেছে, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। যদিও রেড ভাইপার্সের অনেকটা they fell behind for a couple of reasons, some minor issues they had, but সেই মাইনর ইস্যুগুলোর জন্য কিন্তু তাদেরকে অনেক বড় একটা প্রাইস পে করা লেগেছে। রাইট নাও দিস ইজ a do or die situation for Red Vipers, and first pick যেহেতু Red Vipers is, we're going to see the first ban coming out from them, and they have banned Fredrin, and we can see from the side Silverline they have banned Joy, and it can be considered as a both, like meta and a personal ban as well, because Surge is a really good Joy player as well, and এর সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় ব্যানটি হচ্ছে রেড ভাইপার্স এর সাইড থেকে। লেটস সি হোয়াট দে আর গোনা ব্যান। সো আমরা যদি এখানে বলি সেকেন্ড ব্যানে কিন্তু আমি যেটা এক্সপেক্ট করছি ইয়া ব্যান করে দেওয়া কিন্তু একটা ভালো অপশন হবে, লাইক মেলিসা বলেন বা অন্যান্য মেটা হিরো লাইক ফারামিস, এস্টেস, কারণ আমরা কিন্তু জানি ইলম্যাটিকের এস্টেস ফারামিস তারা কিন্তু সাপোর্ট দিলে কিন্তু তাকে অনেক ভালো একটি গেম প্লে সে দেখাতে সক্ষম হয়, বাট তারা কিন্তু এখানে কোনো ব্যানেই যায়নি, তারা কিন্তু গিয়েছে হচ্ছে ফার্সা ব্যানে। সো মোস্ট প্রবলি তারা এখানে চেষ্টা করবে হচ্ছে কি রেঞ্জ ওয়ালা হিরো খেলার, কারণ রেঞ্জ ওয়ালা হিরোর এগেন্সে কিন্তু ফার্সা একটা কমপ্লিট নাইটমেয়ার, কারণ ইউ হ্যাভ রেঞ্জ, ফার্সা হ্যাজ আ বেটার রেঞ্জ, এন্ড এরকম সিচুয়েশন কিন্তু কেউ ফেস করতে চায় না। তো তারা কিন্তু এখানে ফার্স্টটা ব্যান করে দিয়েছে, এন্ড অপরদিকে কিন্তু সিলভার লাইন ব্যান করে দিয়েছে হচ্ছে কি কাজা, কারণ ব্লেজার কাজা সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই কিছু না কিছু একটি ধারণা রয়েছে। তো অ্যাবসলিউটলি, এন্ড কাজার ডিভাইন জাস্টিস যেহেতু এনিমিকে সাপ্রেস করে রাখতে পারে, ইট ইজ আ রিয়েলি গুড স্কিল টু অ্যাম্বুশ এনিমিজ, এন্ড সে কিন্তু টিম ফাইটের মাঝখানে পার্টিকুলার একটা টার্গেটকে নিয়ে আসতে পারে, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি ওপেন্স আপ আ লট অফ opportunities for the team. So পরবর্তী ব্যান কিন্তু আবারও রেড ভাইপার্স সাইড থেকে, and they have a lot of options to ban off right now. যদি মার্কম্যান ব্যান করে, I think মেলিসা or ব্রডি ব্যান করা প্রেফারেবল। EXP তে কিন্তু আমরা গ্লুকে দেখতে পাই, but they have preferred to ban Valentine, and which is a really good mage as well, because Valentine IMU use করে কিন্তু সে অপোনেন্টের আলটিমেট কপি করে নিতে পারে, that actually is really good to utilize in a team fight. পরবর্তী ব্যান কিন্তু আবার সিলভার লাইন, and they have banned Paramis, and it was quite predictable, because it's banning of Paramis is a must, because otherwise the cultivator can actually turn around the tables of the match. First pick into ছিল red vipers side, second they have picked Melissa over here, and Melissa is a really good marksman to start into second skill জন্য তার রেঞ্জের একটা অ্যাডভান্টেজ থাকে, and that gives off a lot of advantage in the early game and even in the late game. এবং আমরা কিন্তু সিলভার লাইনের সাইড থেকে পরবর্তী দুটি পিক দেখতে পাচ্ছি, the Layla is getting over, but I don't think Layla is going to be picked, and Lapu Lapu is actually a really good pick for the EXP, but we also have the glue open, so let's see if they're going to go for the glue or not. And you can see that the Eve has been picked from the side of silver line, and Nako is going to go with the Eve, and Lapu Lapu is still being hovered over, and let's see if they are actually going to go for the Lapu Lapu or not. Zine. আমাদের বাঙালি চেতনা আমি 2 মিনিটের জন্য ভুলে গেছিলাম, বাট দ্যাটস নট এন ইস্যু, কারণ এখানে কিন্তু এখনো আমরা যদি বলি আর রাশি যদি লাপু লাপুটা পিক করে, তার গেম প্লেটা আমরা দেখেছি এতদিন লাপু লাপু নিয়ে, এটা কিন্তু অনেক ভালো একটি গেম প্লে আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। আর সেটার সাথে যদি অপোনেন্টে লাইক তনয় ভাই, আমি যদি আপনাকে বলি লাপুর এগেইনস্টে কোন হিরোটা বেটার হবে আদার দেন বেনেডেটা, কারণ লাস্ট ম্যাচে কিন্তু বেনেডেটা প্লে করা হয়েছিল, বাট আউটকামটা কিন্তু অত ভালো আসে। বাট বলতে না বলতে কিন্তু এখানে লাস্ট ম্যাচের ব্যান হিরো হায়াবুসা কিন্তু এবার মিস্টার রেড হাতে চলে গিয়েছে। আর আমরা যদি তাদের প্রিভিয়াস পারফরমেন্স হায়াবুসা নিয়ে একটু রিকল করে দেখি, তারা কিন্তু হায়াবুসাদের ব্যাকডোরের এক্সপার্টস, এন্ড সেটা কিন্তু আমরা এই ম্যাচে একটু এক্সপেক্ট করতে পারি। সো গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, হুইচ হিরো ডু ইউ থিংক ইজ আ গুড, ওকে তার আগে কিন্তু পিক করা হয়েছে, বাট আইল স্টিল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, ইজ গ্লু দ্য বেস্ট অপশন এগেইনস্ট Arashi's Lapu Lapu? I think Benedetta would have been a good option against Lapu Lapu, since she has the mobility and also the damage, and she can escape from the card portal as well. But if you're saying other than Benedetta, I'd say anything that's durable in the EXP lane, like the glue, the Terizla, the Thamus, something like that. But when it comes to the Thamus, that is quite arguable, because our Thamus is not always good against Lapu Lapu, and we can see that the Brody is getting picked from side silver line, and Brody can be a big menace for Red Vipers, because he can deal a lot of damage. The next ban is from silver line again. What do you think, Tim? What's gonna get banned? They still haven't picked a roamer or a mage, so I think they're gonna go for a mage ban. If we're looking at mages that are still open, which might be troublesome for silver line, I would say Lydia would be a good ban, but at the same time, they're gonna go for that Minotaur ban. That's a good ban as well. But I think in the current meta, Minotaur is not really used as a roamer. He's rather focused as a jungler, and I don't think it was the best decision to ban the Minotaur. But
from the side of Red Vipers, I think it was one of the best decisions they could have taken, banning out that Estes, because Estes, along with Brody and Eve, would have been a menace for Red Vipers, and banning out that Estes, that was a really good decision on their part. So what do you think is going to go for the next ban? I think they can go for another roamer right now, since RV doesn't have a roamer yet, and it actually depends on what kind of tank they don't want to face. And besides that, Minotaur is kinda good in the current meta because of his immunity from crowd controls when it comes to his Minotaur in reach, and সে কিন্তু একটা ভালো ধরনের এরিয়াতে আলটিমেট ইউজ করতে পারেন, দ্যাট ক্যান বি প্রবলেম্যাটিক। এন্ড ব্লেজ ইজ a really good Minotaur player. He is arguably one of the best tanks in the country, and as you said about Lilia got banned from the side of Silverline, and the next ban is from the side of Red Vipers. এখনো কিন্তু Silverline's সাইড থেকে তাদের কোনো রোমান্টিক করা হয়নি, তাদের কোনো জাংলার পিক করা হয়নি। I think Akai can be a good ban. What do you think? I would say, Akai would have been a good ban, but they're gonna go for that personal ban, and তারা কিন্তু লিংটা ব্যান করে দিয়েছে, কারণ লাস্ট ম্যাচে কিন্তু তারা অনেকটা সাফার করতে হয়েছে তাদের লিংয়ের হাতে, এন্ড এই ম্যাচে কিন্তু তারা মোটেও সেই রিস্কটা নিতে চাচ্ছে না, কারণ এবার কিন্তু আরো বড় প্রবাবিলিটি রয়েছে লিংয়ের চেস করার, কারণ লাস্ট ম্যাচে কিন্তু তাদের জাঙ্গলার একটু হলেও ট্যাঙ্কি ছিল, ল্যান্সলট থাকলেও কিন্তু তারা ট্যাঙ্কি ল্যান্সলট খেলেছিল, বাট এবার কিন্তু হায়াবুসা দিয়ে কিন্তু ট্যাঙ্কি গেম প্লে দেওয়া যায় না। সো এবার কিন্তু আরো রিস্ক একটা পজিশনে তারা থাকতো যদি এখানে লিংকটা ওপেন থাকতো, বাট দে আর গোনা ব্যান আউট দ্যাট লিংক ফর देयर ওন গুড, and I think that was a really good decision on their part. What do you think? I think so as well, because Full Clip was actually destroying with his with his Ling in the last match. And we can see the Kufra is getting picked from the side of Silverline. Ilmatic is going to go with the Kufra. The next two picks is from the side of Red Vipers. Right now they need a roamer and also a mage. Let's see what they're going to pick. And major category bully, we are seeing Lunox getting favored over, and Lunox can be a good pick because opponent into Lapulap and Kupar moto kichu durable hero রয়েছে, and Lunox can be percentage HP damage with his dark ulti, and এর সাথে কিন্তু Grok ও ব্যবহার করা হচ্ছে। Grok would be a good pick, I think, if he can survive, because the damage output is too much, I think. But early game তার কিছুটা প্রবলেম হলেও হতে পারে, বাট যেহেতু অপোনেন্টে ক্রাউড কন্ট্রোল ভালো রয়েছে, গ্রক কিন্তু তার ফার্স্ট স্কিলটা ইউজ করে কিন্তু কিছুটা সিসি থেকে ইমিউনিটি পেলেও পেতে পারে, and we're seeing the Julian getting however, and Julian is actually going to be a good pick, I think. What do you think, Zid? Yeah, যেহেতু আর কোনো অপশনস ওপেন নেই, এখানে কিন্তু জুলিয়ান পিকটাও যথেষ্ট ভালো, and জুলিয়ান যেহেতু তারা মেজ করবে, আমি একটু কনফিউজ, কারণ জুলিয়ান মেজ কিন্তু খুবই ভার্সেটাইল খেলা লাগে, and it's a melee range মেজ। সো অপর দিকে যদি এখানে আমরা বলি যে ইভের কথা, ইভকে কিন্তু টার্গেট করা অনেকটা টাফ হয়ে দাঁড়াবে তাদের জন্য, বাট লেটস সি হোয়াট দে আর গোনা প্ল্যান। Yeah, so if I do ask you a question, which team do you think has the better pick? I think right now Silverline has a really durable pick, and they also have a lot of damage dealing potential right now. Lancelot যদি এখানে ট্যাঙ্ক বিল্ডে যায়, you will have a hard time dealing with him. Kufra is quite durable as well. Lapu is, he is capable of staying in a fight and also deal a lot of damage. Rodir kotha na bolle no, he is one of the best marksmen in the current meta. And yeah, overall these are, I think Silverline has a more durable and versatile pick. And RV kotha boli, I think RV has a little bit more mid-game to late game advantage, but early game it actually depends. But let's not forget Mr. Ray is going with the Hayabusa, and he can actually, backdoor really, really well. And we've seen it in this tournament as well. So let's see if we're going to see anything from this Hayabusa in this match or not. I'm expecting some good gameplay from this Hayabusa, but at the same time, it's going to be tough because, Silverline, they have good experience against assassins because they have one of the best assassins players in their team. So they know how to counter an assassin. বাট আমি যদি আবারও তাদের কথায় বলি, এখানে কিন্তু পিক হিসেবে আপনি যেটা বললেন যে সিলভারের একটু হলো অ্যাডভান্টেজ রয়েছে, আই কমপ্লিটলি এগ্রি, বিকজ আপনি দেখেন এখানে ব্রোডি কিন্তু যথেষ্ট ট্যাঙ্কি একটা বিল্ডে যাওয়া যায়, এন্ড ব্রোডি ইজ ইনহেরেন্টলি ট্যাঙ্কি অ্যাট দ্য সেম টাইম, বাট ট্যাঙ্কিনেসের উপরে যদি আমরা বলি, এখানে কিন্তু মেলিসার টিম ফাইট পোটেনশিয়াল যতটা বেশি, ব্রোডির কিন্তু অতটা বেশি না, কারণ আমরা জানি মেলিসা সাইমালটেনিয়াসলি 5 জনকে টার্গেট করতে পারে, বাট ব্রোডির পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না, তার কিন্তু অনেকটা মার্কার উঠাতে হয়, মার্কার উঠানোর পর গিয়ে সে ড্যামেজ দেওয়ার চিন্তা করতে পারবে। মেলিসা কিন্তু বেসিক অ্যাটাক দিয়ে অনেকটা ড্যামেজ দিতে পারে, বাট এখানে কিন্তু বর্তমানে কেউ অতটা অ্যাগ্রেসিভ খেলছে না, সবাই কিন্তু চাচ্ছে যে যতটুকু সম্ভব সেফ খেলার, এন্ড লিথো ওয়ার্ডারটা কিন্তু খুবই সুন্দর করে স্টিল করে ফেলেছে হচ্ছে গিয়ে
full tip, and that was a good gameplay on his part. But at the same time, আমরা যদি গোল্ডের কথা বলি, গোল্ড কিন্তু এখনো কোনো আমরা মেজর ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কারণ মেজর ডিফারেন্স দেখা যায়ও না বিফোর দ্য ফার্স্ট টার্টল। এন্ড এখানে কিন্তু খুবই সুন্দর করে বাউন্সিং বল দিয়ে ধরে ফেলার চেষ্টা করা হচ্ছে রেকে, বাট রে কিন্তু পালাতে সক্ষম হয়ে যাবে। এন্ড এখন যদি কেউ অ্যাগ্রেশন দেখায়, তাদের কিন্তু গেমটা হাতছাড়া করার চান্সেস খুবই বেশি। এন্ড রেড ভাইপার্স অবশ্যই চাবে না ম্যাচটি হেরে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে। অ্যাট দ্য সেম টাইম সিলভার লাইন চাবে যতটুকু তাড়াতাড়ি সম্ভব তারা এইটা ফিনিশ করে প্রিপেয়ার ফর দ্য নেক্সট বিগ থিং। সো দোনো টিমই কিন্তু চাবে তাদের বেস্ট দিয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে গেমটি শেষ করে দেওয়ার। এন্ড এখানে কিন্তু বটম লেনে একটি ফাইটের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, বাট মোস্ট প্রবাবলি the fight won't break out because none of the teams want to give out the kill. But at the same time, the Julian is getting picked off. Ilmatic এর অবস্থা কিন্তু খুবই খারাপ, আর Ilmatic এর কিলটা কিন্তু এখানে সিকিউর করবে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে জুলিয়ান একটা বাজে পজিশনে চলে যেতে পারে, বাট when I saw Ilmatic inside it, the amount of damage he just took, it was already game over for Ilmatic. And এরিশাল যদি আমরা বলি, এখানে কিন্তু ফার্স্ট টার্গেট সিকিউর করার জন্য ফুল ক্লিপ অনেকটি এগিয়ে গিয়েছে। এগিয়ে যাওয়ার পর কিন্তু এখানে ইলম্যাটিক টার্টলটি সিকিউর করে ফেলবে। টার্টলটি সিকিউর করার পর কিন্তু সার্জের উপরে উইয়ার ওয়ান এর ব্যবহার, এন্ড এর সাথে কিন্তু ব্লেজ কিলটা সিকিউর করে ফেলবে। ব্লেজ কিলটা সিকিউর করার পর কিন্তু নাকো এখানে ব্লেজের কিল সিকিউর করে ফেলবে। নাকো কিন্তু একটু স্টিকি একটা সিচুয়েশনে রয়েছে। হায়াবুসার উগি শ্যাডো কিলার ব্যবহার, এন্ড এখানে কিন্তু খুবই কম এইচপি। নাকোর কিলটা কিন্তু এখানে সার্চ সিকিউর করে ফেলবে। তারপর কিন্তু এখানে হায়াবুসা পালানোর কোনো অপশন নেই। সার্জের পক্ষ থেকে ভালো একটি উইয়ার ওয়ানের ব্যবহার, এর সাথে কিন্তু রে ইলম্যাটিকের কিলটি সিকিউর করে ফেলেছে সার্জের সাহায্যে। এন্ড এর সাথে কিন্তু গোল্ড যে প্লেটটি রয়েছে, এটা কিন্তু নিয়ে নেওয়ার চান্সেস খুবই বেশি মিস্টার রে। এন্ড মিস্টার রে যদি আর্লি গেমে গোল্ডের একটি অ্যাডভান্টেজ হোল্ড করতে পারে, দেন কিন্তু হায়াবুসা will be a nightmare to deal with in the mid to late games. Absolutely, the Red Vipers are going quite aggressive right now. তারা কিন্তু স্টার্টিং এর দিকে কিছুটা প্যাসিভ গেম প্লে দিয়েছিল, বাট রাইট আফটার দ্য হায়াবুসা গট level 4, they just full on went aggressive, and তারা কিন্তু আপাতত 6টি কিল থেকে করেছে, whereas সিলভার থেকে করেছে একটি। টপ লাইনে কিন্তু এখানে দেখে পাচ্ছি দুইজনের প্লেনার একজনের সাথে করে যাচ্ছে কিছুটা, বাট ইফ ইউ ফোকাস অন দ্য গোল্ড লেনে কিন্তু এখানে ভালো রকমের প্রেসার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা bodied উপরে, and we can see it's a 1v3 situation in the bottom lane, but I don't think any fight will break out in the bottom lane as well. But top lane কিন্তু লোইসি আমরা গ্লুকে দেখতে পাচ্ছি, and গ্লু most probably will retreat, or he's gonna try to defend his lane and clear out his minions and roam a little bit. Right now I think the next fight will break out on the next turtle, but before that I don't think we will see it. But top lane কিন্তু এখানে একটা সুন্দর একটা গ্লু কিন্তু একটা গ্লুয়ের উপর কিন্তু আলটিমেট দিয়ে ছেলাপলাপ, এবং গ্লুয়ের কিল পিকচার করবে ছেলাপলাপ। এর সাথে কিন্তু মিনিয়ন থেকে পাচ্ছি মিস্টার রে, কিন্তু বটম লেনে একটা ফাইট আমরা মিস আউট করেছি, এন্ড ডাবল কিল সিকিউর বাই দিস মেলিসা, এন্ড বটম লেনে কিন্তু এখানে কিছুটা পুশ আউট করে দিচ্ছে এখানে এক্সিকিউশনের। এই চেয়ারে কিন্তু টপ লেনে দেখতে পাচ্ছি এখানে লাফু কিন্তু লেন কাট করে নিচ্ছে, না আই থিংক হিজ গোনা রোটেট টু দ্য মিড লেন। হায়াবুসা কিন্তু মিড লেনে একটা এঙ্গেজ হয়ে গেছে, দোইকে আমরা কিছুটা দেখতে পাচ্ছি। হায়াবুসাকে ল্যান্সেলট কিন্তু এখান থেকে রিট্রিট করতে সক্ষম হয়েছে। আই ডোন্ট থিংক আরভি ইজ গোনা গো ফর দ্য turtle right now because Changler is quite low HP, so it's gonna be an easy turtle for Silverline, but let's see if they are actually gonna take fight or not. এর সাথে কিন্তু গ্লু চলে এসেছে, এর সাথে আবার হায়াবুসাও চলে এসেছে। হায়াবুসা is using his shadow, and এর সাথে আবারও টার্টলটি কিন্তু আপাতত রয়েছে সিলভার লাইনের সাইডে। I think এখানে স্টিল হওয়ার সম্ভাবনা খুবই কম, but if Grok can initiate, then RV might get it, but no, the turtle was secured by Lancelot. I don't think any fight would break out right now, and both of teams are quite passive right now. RV was aggressive, but right now they are not going full on. What do you think, Pete? Yeah, I don't think now's the time for them to go aggressive, because if you look at their picks, they need one or two items. Both the teams need one or two items, but if they don't have the items, it's better if they don't fight at all, because their potentials are pretty much wasted at this moment. So এখন যদি তারা ফাইটটা না দিয়ে ফার্মে ফোকাস করে বা অবজেক্টিভে ফোকাস করে, ইট উড বি আ বেটার ডিসিশন। গোল্ডের দিক দিয়ে আমরা যদি দেখি, গোল্ডের দিক দিয়ে কিন্তু ভালো একটি অ্যাডভান্টেজ বর্তমানে হোল্ড করছে হচ্ছে কি আরভি, বাট এই যে অ্যাডভান্টেজটা রয়েছে এটা কিন্তু it won't take time for them to turn the tables, but at the same time পজিশনের কথা যদি বলে, আরভি কিন্তু বর্তমানে একটি ভালো পজিশনে রয়েছে। তারা কিন্তু টার্রেটের দিক দিয়ে একটি আগিয়ে রয়েছে, এন্ড টপ লেন আমরা ফাইটের একটি আশঙ্কা দেখতে পাচ্ছি। এখানে 2v3 ফাইটের চান্সেস রয়েছে, বাট এখানে কিন্তু রোটেশনের কথা যদি আমরা বলি, আরাশি কিন্তু রোটেশনে একটু ভুল করেছে আমি বলবো। টপ লেনে এরকম থাকা কিন্তু তার দরকার ছিল না, রাদার হি শুড হ্যাভ ফোকাসড অন হিজ লেনস, বিকজ দে হ্যাভ অলরেডি লস্ট আ সিঙ্গল টার্রেট, এন্ড RV right now they're gonna focus on the second third of the game, and এর সাথে কিন্তু মিস্টার রে চেষ্টা করছে এনগেজ করার। উৎসুকির এইচপি খুবই কম, এর সাথে যদি এনগেজ করা হয়
এখানে কিন্তু সিলভারের অনেক বাজে একটি পজিশনে পড়ে যেতে পারে। ওজুজুকির পক্ষ থেকে খুবই সুন্দর একটি গেম প্লে, নাকো কিন্তু কিলটা সিকিউর করতে সক্ষম হয়েছেন। এর সাথে কিন্তু এখনো রেড ভাইপার্স তারা কিন্তু হাতছাড়া করেনি। এখানে ফাইট এখানে ঢুকে গিয়েছে, এই ফাইটে ঢুকে কিন্তু ওজুজুকির কিলটা সিকিউর করার পর কিন্তু এখানে আরাশি K7 কিলটা সিকিউর করে ফেলছে। আরাশি কিন্তু এবার ফার্স্ট টাইম অনেক ভালো একটা রোটেশন করেছে। এক্সিকিউশনের অবস্থা খুবই খারাপ, ফুল ক্লিপ কিন্তু চেজ করেই যাচ্ছে। শাট ডাউন secured by full clip, and full clip is gonna get a little advantage when it comes to the gold. And এর সাথে কিন্তু গোল্ডের যে একটি বড় ডিফারেন্স ছিল সেটা কিন্তু সিলভার লাইন অনেকটি বিডিকেট করে ফেলেছে। বিডিকেট করার পর কিন্তু এখন তাদের পজিশন আরেকটা বেটার টার্টেলের জন্য, এন্ড টার্টেলে কিন্তু তারা সিকিউর করতে মোস্ট প্রবলি সক্ষম হয়ে যাবে, কারণ এখানে কিন্তু রেড ভাইপার্স তাদের কিন্তু মার্কসম্যানটি নেই বর্তমানে। এন্ড মার্কসম্যান ছাড়া এখন 6 মিনিটে ফাইট দেওয়াটাও আই থিংক ইট উড বি আ প্রিটি ব্যাড ডিসিশন, এন্ড দে আর নট গোনা গো ফর ইট। ইলমাটিক ইজ ট্রাইং টু সিকিউর আউট দ্য হোল প্লেস, বাট রে গোইং ইন উইথ দ্যাট ক্লাচ quad shadow and securing that turtle. এর সাথে কিন্তু আমরা যদি বলি এখানে কিন্তু অ্যাডভান্টেজ আবারও চলে গিয়েছে হচ্ছে রেড ভাইপার্স। ফার্স্ট টাইম কিন্তু ফুল ক্লিপ সকল স্টিল করেছিল, and এবার কিন্তু রে তার কমফোর্ট পিক পেয়ে কিন্তু অনেকটি বেটার পারফর্ম করছে, এন্ড বেটার পারফর্ম করে কিন্তু এখানে টার্টেলটি সিকিউর করতে সক্ষম হয়েছে। আর এর সাথে কিন্তু ছোট একটি অ্যাডভান্টেজ হোল্ড করছে বর্তমানে রেড ভাইপার্স। Absolutely, the turtle steal was quite amazing because সে কিন্তু ব্যাকলাইনে পজিশন করে বসে ছিল and he just went in and stole the turtle as if it was nothing. It was quite unexpected to be honest because marksman ছিল না তাদের টিমে and they weren't supposed to take a fight, but they actually stole the turtle successfully. আপাতত যদি আমরা গোল্ডের কথা বলি, right now Red Vipers are about 2k gold in the lead and it's 7.5 minutes of the match, and score দিকে ফোকাস করে it's 9/5. Red Vipers has the score of 9 and Silver has the score of 5. থার্ডের দিকে যদি বলি এখানে কিন্তু লিডে রয়েছে রেড ভাইপার্স because they have secured 2 turrets and Silver and still haven't secured any of the turrets here. And এখানে মিড লেনের দিকে কিন্তু কিছুটা রোটেশন আমরা দেখেছি, বটম লেনের দিকে কিন্তু লাপু হায়াবুসা কিছুটা এনগেজ করছিল, but I don't think they will break out a fight in the bottom lane, but maybe in the mid lane we will see a fight. এর সাথে কিন্তু এখানে গ্রক এবং হুকটাকে আমরা দেখতে পাচ্ছি, but both of the tanks are just poking around, so I think it's going to be a quite passive gameplay for a couple of minutes, and maybe after that we might see a fight in the Lord, because it's more than 8 minutes and the Lord is going to be spawning in the gold lane in the top lane's favor in about 30 seconds or so. See. And at the same time, both the teams are trying to hold the upper ground as much as possible, but I don't think that's going to happen because যেহেতু ব্লেজ এখানে গ্রক খেলছে তার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, লাইক ইউ নো ম্যাপ সিকিউর করার জন্য। এন্ড এখানে কিন্তু কোয়াচারদের চেষ্টা করা হয়েছিল নাকোকে ধরে ফেলার, বাট সেটা কিন্তু পসিবল হয়নি। ফুলকিপ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, ফুলকিপ এগিয়ে গিয়ে কিন্তু অনেকটা ড্যামেজ দিতে সক্ষম হয়েছে K7 কে, বাট K7 কিন্তু পিছিয়ে যাবে। এন্ড এখানে কিন্তু লর্ডটি সিকিউর করার চেষ্টা করছে দুটো টিম মিলে, এন্ড গ্রককে কিন্তু ধরার চেষ্টা করছে ব্রোডি মোস্ট প্রবলি এখানে গ্রককে গিলতে সিকিউর করতে পারবে কি পারবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ ক্যামেরাটা সেদিকে যাচ্ছে না। এন্ড এর সাথে ফুলকিপ অলরেডি ধরে ফেলেছে আজকে লর্ডটাকে। লর্ড ধরার পর কিন্তু তারা চেষ্টা করবে লর্ডটা সিকিউর করার জন্য, এবার চাবে না যে মিস্টার রের কাছে লর্ডটা হাতছাড়া হোক। এন্ড মিস্টার রে কিন্তু মিড লেনের টার্গেটের দিকে ফোকাস করছে, আর এর সাথে কিন্তু সার্জ একটা ভিতরে চলে গেলেও কিন্তু সার্জ কিন্তু ভিতরে গিয়ে অনেকটা বড় একটা অ্যাডভান্টেজ হোল্ড করছে। সে কিন্তু এখানে উসাচুকি কিলটা সিকিউর করতে ফেলেছে, বাট এট দ্য সেম টাইম উসাচুকি কিলটা সিকিউর হলেও কিন্তু লর্ডটি সিকিউর করে ফেলেছে হচ্ছে সিলভার লাইন। সিলভার লাইন লর্ডটা সিকিউর করার পর কিন্তু এখানে মিড লেনে একটি ছোট স্কার্মিজ ছড়ার চেষ্টা করছে। নাকু কিন্তু এখানে রিয়েবল ম্যানিপুলেশন অলরেডি ব্যবহার করে ফেলেছে, অনেকটা ড্যামেজ দিয়ে যাচ্ছে। আর ড্যামেজ কোন দিকে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট এক্সিকিউশন কিন্তু অনেকটা ড্যামেজ খেয়ে গেছে। এক্সিকিউশন কিন্তু এখানে ভিতরে যাওয়াটা অনেক বড় একটি ভুল ছিল, বাট এখানে কিন্তু ফুলকিপের অবস্থা খুবই খারাপ। এর সাথে কিন্তু K7 ফুলকিপের কিলটা সিকিউর করে ফেলেছে। দ্যাট ওয়াজ আ গ্রেট গেম প্লে ফ্রম K7, এন্ড এর সাথে কিন্তু মেলিসাও বেঁচে গিয়েছে। সো সকল দিক থেকে আমরা বিবেচনা করে দেখি এখানে কিন্তু বর্তমানে রেড ভাইপার্স একটি ভালো পজিশন হোল্ড করছে। মিড লেন নিয়ে কিন্তু লর্ডটি এসে পড়েছে, সো মিড লেনের যদি টিয়ার 3টা তারা সিকিউর করতে পারে এটা কিন্তু তাদের জন্য ফার্স্ট টার্রেট হয়ে যাবে গেমের জন্য। আর মিড লেনের টার্রেটটা কিন্তু সবচেয়ে অ্যাডভান্টেজাস একটি টার্রেট, আর সেটা যদি সিকিউর করতে পারে ম্যাপের কিন্তু 50% এর বেশি ওপেন হয়ে যাবে এখানে সিলভার লাইনের জন্য। বাট এখানে কিন্তু সার্জ আর আশি কিন্তু সিকিউর করে ফেলেছে, তো বর্তমানে কিন্তু সিলভার লাইনের পজিশন মোটেও ভালো নয়। অ্যাবসলিউটলি, এন্ড এখানে কিন্তু যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও কিন্তু কোনো ওপেনিং খুঁজে পাচ্ছেন হিসাবে কুবরা সেটকি চমৎকার আল্টিমেট এবং হাইপ সার্কেল লিগ থেকে করেছে ইভ উইথ রিয়েল ওয়ার্ল্ড ম্যানিপুলেশন। এখানে কিন্তু ডাবল কিল থেকে করেছে ইভ, এন্ড ইন দ্য মিড লেন উই আর সিং মেলিসা ইজ ডিলিং আ লট অফ ড্যামেজ। ইলম্যাটিক এর কিল কিন্তু থেকে করেছে এখানে মেলিসা, এন্ড এর সাথে কিন্তু টপ লেনে একটা পুশ হয়ে যাচ্ছে বাই দ্য মিনিয়ন্স। আই থিং টপ লেন দ্বিতীয় টাইটিং হারাবে রেড ভাইপার্স, এন্ড দে ডিড লুজ ইট। এন্ড এর সাথে কিন্তু মিড লেন দিকে একটা পুশ করার পসিবিলিটি রয়েছে সিলভার লাইনের জন্য, বিকজ 2 of the
teammates are down from the side of Red Vipers, and মিডল থেকে কিন্তু একটা পুশ আমরা দেখতে পাচ্ছি সিলভার লাইনের সাইড থেকে। সো এখানে কিন্তু যে লিডটা রেড ভাইপার্স ছিল তারা কিন্তু গোল্ডের লিডটা অনেকটাই হারিয়ে ফেলেছে এইখানে এই এঙ্গেজের পরে। এন্ড এনিথিং ক্যান হ্যাপেন রাইট নাও, সিলভার লাইন কিন্তু যে টার্গেটের দিকে পিছিয়ে ছিল টার্গেট সিকিউর ক্ষেত্রে তা কিন্তু তার কভার আপ করে নিয়েছে, বিকজ they have secured 4 of the turrets, and whereas Red Vipers still have secured only 2 of the turrets, and গোল্ডের দিকে কিন্তু খুব বেশি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। Red Vipers still have a little bit of lead, but তারা কিন্তু যে ভালো একটা লিডে ছিল তার থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে গোল্ডের ক্ষেত্রে। And right now, if we talk about both of the teams, I think Silverline has upper hand in team fights right now. What do you think, Sid? টিম ফাইট অ্যাডভান্টেজ থাকলেও কিন্তু বর্তমানে পুরো গেমটা ডিপেন্ড করবে হচ্ছে পজিশনিং এর উপরে। এন্ড ফুল ক্লিপ কিন্তু অলরেডি একটা ছোট পোক করার চেষ্টা করেছিল, আর পোক করে কিন্তু ড্যামেজ দিতে সক্ষম হলো, কিন্তু কিলগুলো তারা সিকিউর করতে পারবে না এট দ্য টাইম। বাট যেটা বলছিলেন যে পুরো অ্যাডভান্টেজটা কিন্তু একটি ছোট ভুলের কারণে, একটি ছোট রোটেশনের মিস্টেকের কারণে কিন্তু হাতছাড়া করতে হয়েছে রেড ভাইপার্সের। এন্ড দ্যাটস নট আ গুড সাইন ফর দেম, কারণ তারা কিন্তু মিড লেনের টায়ারটা হারিয়েছে, এন্ড তার সাথে কিন্তু টপ লেনের দুইটা টিয়ার 3 এবং টিয়ার 2 হারিয়ে ফেলেছে তারা একটা সিঙ্গেল পুশে। এন্ড আই থিঙ্ক বটম লেনের যে টিয়ার 3টা রয়েছে সেটাও কিন্তু তারা একই পুশে হারিয়েছে। সো সকল দিক দিয়ে যদি বলি সিলভার লাইন কিন্তু গেমে কামব্যাক করার অনেকটা চেষ্টা করছে। আর এখানে কিন্তু রে তার কোয়াড শ্যাডো দিয়ে চেষ্টা করছিল হচ্ছে সিঙ্গেল আউট করে মেরে দেওয়ার উসুৎসুকিকে, এন্ড উসুৎসুকির বর্তমানে অতটা ভালো নয়, সে ফ্লিকার ইউজ করে পিছিয়ে গিয়েছে। এখানে কিন্তু চেষ্টা করছে হচ্ছে রেড ভাইপার্স একটা ফোর্স ফাইট নেওয়ার, বাট দ্যাট উড নট বি দ্য ওয়াইজেস্ট ডিসিশন ফর সিলভার লাইন, যেহেতু এখন মাত্র এনহ্যান্স লটটা এসে পড়েছে। তাদের কিন্তু এখন যদি তারা একজনকে হাতছাড়া করে তাদের কিন্তু অনেকটা সাফার করতে হবে, সেই রিস্কটা কিন্তু বর্তমানে তারা নিতে চাচ্ছে না। সার্চ কিন্তু এখানে একটি ভালো গেম প্লে দিচ্ছে, সে কিন্তু এখানে স্পিড পুশ দেওয়ার চেষ্টা করছে, আর আশি কিন্তু সেটা রিয়েলাইজ করে বটম লেনের দিকে চলে যাচ্ছে হচ্ছে স্পিড পুশটা থামানোর জন্য। মাঝখান দিয়ে কিন্তু এখানে মেলিসার ড্যামেজটা এখন আর নেওয়ার মতো না বর্তমানে। তাকে যদি সিঙ্গেল আউট করে না মারা হয়, টিম ফাইটে যদি মেলিসাকে ফোকাস না করা হয়, মেলিসা কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো টিম ফাইটই জিতিয়ে নিতে সক্ষম হবে। এন্ড এটাই কিন্তু আই থিঙ্ক রেড ভাইপার্স এতক্ষণ ধরে চেষ্টা করছিল যে এখন কি হয় ডাজন্ট ম্যাটার, উই নিড টু মেক আওয়ার মেলিসা ফেড, এন্ড ওয়েন মেলিসা ইজ ফেড there is no one who can stand up against her unless they completely focus on that Melissa. বাট ফুল ক্লিপ কিন্তু এখানে চেষ্টা করছে হচ্ছে গিয়ে ব্লেজকে একটু ড্যামেজ দেওয়ার, বাট সেটা কিন্তু বর্তমানে পসিবল হবে না, কারণ ব্লেজ ইজ প্লেইং গ্রক, এন্ড গ্রককে ড্যামেজ দেওয়া কিন্তু ইটস আ ভেরি টাফ থিং। এন্ড এখানে কিন্তু ইনম্যাটিককে ধরার চেষ্টা করা হয়েছিল ওয়াল দিয়ে, বাট সেটা কিন্তু পসিবল হয়নি। রে কিন্তু একটা ভালো পজিশন হোল্ড করছে, বাট মোস্ট প্রবাবলি তার পজিশন কিন্তু কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। বাট সে কিন্তু তার উগি শ্যাডো কিলে ব্যবহার করে ফেলেছে। গ্রক কিন্তু মাঝখান দিয়ে ওয়াইল্ড চার্জের ব্যবহার করে অনেকটা ড্যামেজ দিতে সক্ষম হয়েছে। এখানে কিন্তু সকলের এইচপি খুবই কম। উসুৎসুকি যদি এঙ্গেজ করে, আর আশি যদি এক্সচেঞ্জ করে, ফুল ক্লিপ কিন্তু রেড কিল অলরেডি সিকিউর করে ফেলেছে। ইলম্যাটিক নেই, বাট এট দ্য সেম টাইম এখানে কিন্তু দুইজনকে হারিয়ে ফেলেছে হচ্ছে রেড ভাইপার্স। রেড ভাইপার্স এক্সিকিউশন কিন্তু আর আশি কিলটা সিকিউর করে ফেলেছে। এক্সিকিউশন কিন্তু এখানে কোনো মতে রেড ভাইপার্স স্টিল গেমে রাখার জন্য he's giving his best, and his best meant taking out Arashi, and that is what saved Red Vipers at the moment, because এখানে যদি আপনি দেখেন Arashi অ্যালাইভ থাকতো তারা কিন্তু ইজিলি লর্ডটা সিকিউর করে ফেলতে পারতো। এন্ড 40 মিনিটস এর লর্ড কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ রাখবে বর্তমান গেমে তোমাকে। I think it was an unnecessary engage coming out from Mr. Ray over there, because he could have actually evaded from that situation, and if he did, তার টিমমেট গুলো কিন্তু এখানে তাতে হারানো লাগতো, and they actually would have felt behind if they weren't able to secure 2 of the kills of Silverline over there, and that would have been a bad situation for them. But eventually it actually worked out for both of the teams, because neither of the teams got the Lord. But right now we might see a fight on the Lord, because Red Vipers কিন্তু লর্ডের দিকে কিছুটা ইনিশিয়েট করে নিয়েছে, ভিশন দেওয়ার জন্য কিন্তু পুকটা ব্যাকলাইনে বসে রয়েছে। And if we talk about the Lord, I think এখানে লর্ডে ফাইট নিবে দুই টিমই, না নিলে ইট ক্যান বি অ্যাকচুয়ালি আ প্রবলেমেটিক সিনারিও ফর বোথ অফ দ্য টিম। এন্ড লর্ডে কিন্তু অলরেডি এখানে গ্লু কিছুটা ড্যামেজ দিয়ে যাচ্ছে, এন্ড উই আর সিইং দ্যাট এখানে মেলিসা কন্টিনিউস ড্যামেজ দিয়েছে, এন্ড রেড ভাইপার্স has actually a little bit of advantage over here to take the Lord, but the Lord might get resetted, I think. And yeah, we're seeing the Lord getting resetted over there, so nobody's getting the Lord for now. And if they actually want to engage that, then I think Silverline will have a little bit of advantage in the team fight right now, because when it comes to going for the back lane, they have a lot of heroes. Some Jeep can deal some damage. The Lapulabu can also. Lapulabu কিন্তু খুবই লয়, Lapulabu কিন্তু সেকে করেছে হায়াবুসা। এই সাথে কিন্তু এখানে দেখে বসি গ্রক কিন্তু বসে রয়েছেন। মেলিসা ইজ ডিলিং সাম ড্যামেজ টু দ্য লর্ড, এন্ড ব্রডির কিন্তু এখানে চমৎকার আমরা ড্যামেজ দেখতে পাচ্ছি। এন্ড এখানে আমরা এখন সিলভারের সাথে কোনো ধরনের কন্টিনিউয়াস এনগেজ দেখতে পাইনি, বাট let's see if they actually engage over there. And এর সাথে কিন্তু এখনো দেখা যাচ্ছে কোনো
কমিটমেন্ট নেওয়া হচ্ছে না টিম ফাইটে গুলো, কিন্তু ইটস আ রাইট সিচুয়েশন ফর রেড ভাইপার্স, দে ক্যান সিকিউর দ্য লর্ড এন্ড দে হ্যাভ অ্যাকচুয়ালি সিকিউর দ্য লর্ড উইথ সামিট। আই থিংক এখানে সিভিল লাইনে কিছুটা এঙ্গেজ করা দরকার ছিল। দে শুড হ্যাভ অ্যাকচুয়ালি পুট আপ আ ফাইট ওভার দেয়ার এন্ড লেটিং আউট দ্য দ্য enhanced lord like that was a bad decision in my opinion. Yeah, like what it looked like, it almost felt like Silverline was offering the Lord to Red Vipers in a silver platter, and that's just what happened. I don't think Red Vipers has ever I don't know if they have ever taken a Lord this easily in this important match, and I think Silverline পক্ষ থেকে সেটা একটা বড় ভুল ছিল, যে ভুলের জন্য কিন্তু তাদের অনেক বড় একটা পানিশমেন্ট নিতে হবে। এন্ড এট দ্য সেম টাইম আই থিঙ্ক দে হ্যাভ আ প্ল্যান ইন মাইন্ড। দেখা যাক, রেড ভাইপার্স এর জন্য কিন্তু বর্তমান গেমের সিচুয়েশনটা অনেকটা ভালো দেখা যাচ্ছে। তারা কিন্তু টার্গেটের যে অ্যাডভান্টেজটা ছিল সেটা আবারও ফেরত নিতে পেরেছে, এন্ড বটম লাইন দিয়ে কিন্তু এখানে এনহ্যান্স লটটা আসতেছে। এন্ড এই ফাইটটা যদি সিলভার লাইন হেরে যায়, গেমটা কিন্তু তাদের জন্য শেষ হয়ে যাবে। এট দ্য সেম টাইম রেড ভাইপার্সও কিন্তু এই ফাইটটাতে তেমন বড় কোনো ভুল করতে পারবে না। এন্ড এর সাথে কিন্তু ইনহিবিটরটা পরে নাই, বাট মিড লেনের টিয়ার 2 কিন্তু সিকিউর করতে সক্ষম হয়ে যাবে হচ্ছে গিয়ে রেড ভাইপার্স। এন্ড এর সাথে কিন্তু ফুল চেষ্টা করছে হচ্ছে গিয়ে একটু এগিয়েছে ডিফেন্ড পাওয়ার। মিড লেনের টার্গেটটা কিন্তু বেঁচে যাবে, বাট বটম লেনের টার্গেটটা কিন্তু এখানে মোস্ট প্রবলি সিকিউর করে ফেলবে হচ্ছে গিয়ে রেড ভাইপার্স। বাট না, এখানে কিন্তু সিলভার লাইন মোটেও অ্যাটলিস্ট টার্গেটটা হাতছাড়া করবে না। এক্সিকিউশনের এইচপির অবস্থা খুবই খারাপ, এন্ড এক্সিকিউশন কিন্তু পিছিয়ে গিয়েছে। ব্লেজকে ধরার চেষ্টা করেও কিন্তু কোনো লাভ নেই, কারণ সে খেলছে হচ্ছে গিয়ে ক্রক। এন্ড এরই সাথে কিন্তু মিস্টার রে এসে বটম লেনের যে ইনহিবিটরটা রয়েছে সেটা কিন্তু সিকিউর করে ফেলেছে। দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন অন হিজ পার্ট, কারণ এখন যেহেতু বট লেনের ইনহিবিটরটা পড়ে গিয়েছে, এখন কিন্তু বট লেন দিয়ে আসবে হচ্ছে এনহ্যান্স মিনিয়ন, যেটা নাকি অনেকটা বড় একটা অ্যাডভান্টেজ প্লে করে যে কোনো টিমের জন্য। এন্ড এখানে কিন্তু রে অলরেডি এঙ্গেজ করে ফেলেছে, অনেকটা ভিতরে চলে গিয়েছে। রেকে ধরার চেষ্টা করছে, কিন্তু পসিবল হবে না, কারণ তার কিন্তু রয়েছে হচ্ছে কোয়াড শ্যাডো। রেকে কিন্তু চেস করার জন্য আর আশি অনেকটা এগিয়ে গিয়েছে, বাট সার্চ কিন্তু এসে পড়েছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। K7 এক্সিকিউশন দুজন কিন্তু টপ লেনে গ্রকের সাহায্যে একটি ভালো পজিশন হোল্ড করছে বর্তমানে। এন্ড গেমটি কিন্তু মোটেও এখন সিলভার লাইনের জন্য ভালো দেখা যাচ্ছে না তবে ভাই। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে দুই টিমের সাইডে কিন্তু টার্ন নিচ্ছে খেলাটি। একবার আমরা দেখতে পাচ্ছি রেড ভাইপার হ্যাজ দ্য আপার হ্যান্ড, সো ইন অ্যানাদার মিনিট উই আর সিইং দ্যাট সিলভার লাইন হ্যাজ দ্য আপার হ্যান্ড। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল টার্গেটের দিকে অ্যাডভান্টেজ ছিল সিলভার লাইনে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি টার্গেটের দিকে অ্যাডভান্টেজ হচ্ছে রেড ভাইপার, বিকজ they have secured 7 of the turrets and silver line has secured only 4 of the turrets, and we might see fight in the Lord next time. And I think silver line should put up a fight in the Lord, because last time they just let red vipers take the Lord without any kind of competition, and that was a bad decision in my opinion, because they had to let go of a couple of turns because of that. And also they are far behind when this comes to the gold as well. So right now they are about 5 gold of behind, and red vipers has an upper hand when it comes to team fights at the current situation. I think এর সাথে কিন্তু লাপো কিলটি আমরা কিছুটা মিস করেছি। টপ লাইন কিন্তু মিলছে লাপো কিলটি সিকিউর করে নিয়েছে। লর্ড কিন্তু স্পন হয়ে গেছে অন দ্য বটম লাইন স্ট্রিভার, এন্ড এর সাথে কিন্তু এখানে হায়াবুসা লর্ডটির দিকে চলে গেছে, বাট এখানে কিন্তু ল্যান্সেলট রয়েছে, এন্ড ব্লু ইজ অলসো giving a vision on Lancelot, and Lancelot has retreated a little bit, and I think এখানে হায়াবুসা লর্ডে কন্টিনিউ যেতে ফাইট করছে এবং ল্যান্সেলটও রিট্রিট করে গেছে। It's gonna be an easy lord for red vipers right now, and yeah, Sylvana is not gonna put up a fight over there this time as well, and red vipers have secured the lord without any competition again. And এখানে কিন্তু একটা ইংরেজ আমরা দেখতে পাচ্ছি, but I don't think they will take up a fight, because right now they have secured the lord, and most probably they're just gonna push all of the 3 lanes inwards, and if they are unable to secure the base, they might go after the inhibitor only. And I think Silverline, they're playing a bit too passively, and that's the reason why they just lost 2 lords without any competition. And I think it's gonna cost them quite a bit, because losing 2 lords, both of them enhanced, like 12 minutes and the 18-minute lord, I think it was a really bad decision on their part, and সেটার কারণে কিন্তু তাদের এখন ভালো সাফার করতে হবে। এন্ড এর সাথে কিন্তু তাদের ইনহিবিটর গুলোতে ভালো প্রেসার পড়ছে, এন্ড মিডলেনের ইনহিবিটর মোস্ট প্রবলি সিকিউর করে ফেলতে হচ্ছে গিয়ে রেড ভাইপার্স, বাট এখানে কিন্তু খুফরা এঙ্গেজ করার চেষ্টা করছে, এন্ড ব্লেজ কিন্তু অনেকটা ভিতরে চলে গেলেও কিন্তু এখানে গ্রকের ডিউরেবিলিটি ব্যবহার করে কিন্তু সে ইজিলি পিছিয়ে যেতে সক্ষম হয়েছে। এন্ড লর্ডের কথা যদি বলি, লর্ড কিন্তু বটম লেনে আসছে, এন্ড ফুল কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি লর্ডটাকে ধরে রেখেছে। ধরে রাখলেও কিন্তু তেমন একটি লাভ হবে না, কারণ লর্ডটা অলরেডি বেজে চলে গিয়েছে, এন্ড এর সাথে কিন্তু মিডলেনের ইনহিবিটরটা হারিয়ে ফেলতে হচ্ছে গিয়ে সিলভার লাইন। এন্ড সিলভার লাইন মিডলেনের টার্গেটটি হারানোর পর কিন্তু তারা চেষ্টা করবে একটি ফাইট নেওয়ার। সার্জের কিন্তু ইমর্টালিটি যেটা ছিল সেটা কিন্তু পপ করে দেওয়া হয়েছে, এন্ড ইমর্টালিটি পপ করার পর কিন্তু তাকে
তার কিলটি কিন্তু সিকিউর এখনো হয়নি, আর এর সাথে কিন্তু গ্রকের খুবই সুন্দর একটি এনগেজ। ব্লেজার এসপি খুবই কম, এন্ড ব্লেজার ইমর্টালিটি কিন্তু এখানে পপ হয়ে গেছে। মেলিসা কিন্তু খুবই সুন্দর করে তার আলটিমেট ব্যবহার করে কিন্তু নিজেকে ল্যান্সারের হাত থেকে বাঁচিয়ে ফেলেছে। এলম্যাটিক কিন্তু এখানে রেয়ার কিলটি সিকিউর করে ফেলেছে, and it's not looking good for RP at the moment, কারণ তারা কিন্তু তাদের জঙ্গলকে হারিয়ে ফেলেছে। K7 কে ধরার জন্য কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। K7 এর কিল কিন্তু সিকিউর করে ফেলবে উৎসুকি, এন্ড এরই সাথে কিন্তু দুজনকে হারিয়ে ফেলেছে হচ্ছে রেড ভাইপারস। তারা কিন্তু এখন ব্যাক করতে বাধ্য হয়ে গিয়েছে, কারণ এখন যদি তারা ব্যাক না করে তারা কিন্তু তাদের বেসটা হাতছাড়া করে ফেলবে। And now it's the perfect time to push for Silver Line, কারণ তাদের কিন্তু 5 জনই রয়েছে, and অপরদিকে কিন্তু এখানে জাস্ট 3 জন রয়েছে হচ্ছে গিয়ে রেড ভাইপারস এর কাছে। And রেড ভাইপারস এর 3 জন ইজিলি টাওয়ার ডিফেন্ড দিতে পারবে, বাট এখানে কিন্তু আবারও সিলভার লাইন কিন্তু মোটেও অ্যাগ্রেসিভ কোনো গেম প্লের দিকে তারা যাচ্ছে না, তারা কিন্তু কোনো অ্যাপ্রোচই নিচ্ছে না একটা ফাইটের। এন্ড আই থিংক তারা যদি গেমটি হারে, বাই এনি চান্স তারা যদি হেরে যায়, আই উড only blame their passive gameplay, কারণ তাদের প্যাসিভ গেমপ্লে এতটা প্যাসিভ হওয়ার কি তাদের বর্তমানে কোনো প্রয়োজন রয়েছে? তনয় ভাই, that's my question to you. I don't think there is any necessity to be this much passive right now, because RV had lost 2 of their damage dealers, and এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মেলিসা বাকি ছিল। if 5 of them just engaged on the Melissa and secured her kill, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু লেন পুশ করাতে কিন্তু কেউ থামাতে পারতো না। they should have actually taken the initiative. They let go of the Lord twice. They didn't engage after securing 2 of the kills, so they're going way too much passive than necessary. And we're seeing another Lord getting spawned on the bottom lane. So let's see if they actually go for this one, or they're gonna let go of this one as well. I think if they do let go of this Lord, it's game over for them, because it's a Lord of 22 minutes, and I think the reason why they're scared of fighting in the Lord is because of Mr. Ray and his backdooring capabilities, and they're not taking any risk. But I think they have to fight in the Lord if they want to stay in the game. But উসুৎসুকি যদি এখানে রিট্রিট করে ফেলে, তাদের কিন্তু লর্ডের চান্সেস আরো অনেকটা কমে যাবে। বাট এখানে কিন্তু আরাশি অনেকটা স্ট্রাগল করছে বেসটা ডিফেন্ড দেওয়ার জন্য, which should not be the case. and ইলম্যাটিক কিন্তু এখানে রয়েছে হচ্ছে গিয়ে ফুল ক্লিপের সাথে ফুল ক্লিপ উসুৎসুকি, and at the same time ইলম্যাটিক কিন্তু এখানে লর্ডের দিকে রয়েছে। সার্চ কিন্তু লর্ডে জাস্ট ডিস্ট্র্যাক্ট করছে, and অলরেডি কিন্তু মিনিয়ন ঢুকে গিয়েছে হচ্ছে গিয়ে বেসে এখানে সিলভার লাইনার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ট্রাইং টু ডু, and ফুল ক্লিপ কিন্তু ব্যাক করতে বাধ্য হয়েছে, and এর সাথে কিন্তু লর্ডটা আই থিঙ্ক আবারও ইজিলি পেয়ে যাবে হচ্ছে গিয়ে রেড 5%। ইলম্যাটিক কিন্তু এখানে বাজে একটি পজিশনে পড়ে গিয়েছে, তাকে কিন্তু ধরার চেষ্টা। ইলম্যাটিকের এইচপি খুবই কম, তার ইমর্টালিটি কিন্তু এখানে পপ হয়ে গেছে। রিভলভারেশন বাই গিভ, এন্ড গিভ কিন্তু এখানে চেষ্টা করছে যতটুকু সম্ভব ড্যামেজ দেওয়ার। ইলম্যাটিকের কিন্তু এখনো সিকিউর হয়নি, আর রাশি কিন্তু অনেকটা ভিতরে চলে গেছে, এর সাথে কিন্তু এক্সিকিউশন কিলটা সিকিউর করে ফেলেছে হচ্ছে রাশি। ও মাই গড, এখানে কিন্তু মোটেও বর্তমানে ভালো পজিশনে নেই রেড 5%। তাদের সবার কিন্তু এইচপি কম। এট দ্য সেম টাইম সিলভার লাইনের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ, তারা কিন্তু এখানে ব্যাক করতে বাধ্য। সার্চের কিন্তু এখানে যদি সিকিউর হয়ে যায়, দেন কিন্তু আমি বলে দেবো যে গেমটি অলমোস্ট ওভার রেড ভাইপার্স এর জন্য। বাট এখানে কিন্তু সার্চের কিলটি সিকিউর হয়নি, রাদার এখানে কিন্তু রেড ভাইপার্স এখন তারা কিন্তু লর্ডের দিকে লার্ক করছে। K7 চেষ্টা করছে হচ্ছে টপ লাইনে ক্লিয়ার দিয়ে কিছু একটি করা। লর্ডে কিন্তু অলরেডি ক্লিপের এঙ্গেজ এসে পড়েছে, আর রাশি কিন্তু একলা বেজে রয়েছে ডিফেন্ড দেওয়ার জন্য। এখানে কিন্তু রে চেষ্টা করছে উসুৎসুকি কিলটা সিকিউর করার জন্য। আমরা যদি একটু লর্ডের দিকে যেতে পারতাম কাইন্ডলি। এখানে কিন্তু অনেক বড় একটা ফাইট হচ্ছে, এর সাথে কিন্তু মিস্টার রে ধরাশয়ী হয়ে যাচ্ছে, এন্ড মিস্টার রে কিলটা কিন্তু এখানে সিকিউর করে ফেলেছে হচ্ছে গিয়ে ফুল ক্লিপ। এন্ড আমার কিন্তু অলমোস্ট শ্বাস চলে যাচ্ছে এই ফাইটটা কভার করতে গিয়ে, কারণ খুবই প্রলংড একটি ফাইট হচ্ছে। এন্ড উসুৎসুকি কিন্তু এখানে গ্রক চেষ্টা করছে ধরে ফেলার, এন্ড উসুৎসুকির এইচপি বর্তমানে খুবই কম। বাট এট দ্য সেম টাইম এখানে কিন্তু এইচপি নাই বলতে গেলে, এখানে কিন্তু ইমর্টালিটি পপ করা হয়েছে হচ্ছে গিয়ে শিভের, এন্ড এর সাথে কিন্তু K7 কে ধরার চেষ্টা। উসুৎসুকির এইচপি খুবই কম, ফুল ক্লিপ কিন্তু তার ইমর্টালিটি হাতছাড়া করে ফেলেছে, এন্ড ফুল ক্লিপ কিন্তু কি পারবে এখানে বাঁচতে? চান্সেস কিন্তু খুবই কম, এন্ড ফুল ক্লিপ কিন্তু ভিতরে চলে যাচ্ছে আবারও। I don't know what's happening. Honestly, I don't know what's happening. ফুল ক্লিপ কিন্তু বাঁচার চেষ্টা করেছিল, বাট VR1 এর ব্যবহার করে কিন্তু ফুল ক্লিপকে ধরার চেষ্টা। এখনো তার কিলটি দিয়ে আসে নাই। তবে ভাই, লুজিং মাই ব্রেথ, প্লিজ টেক ওভার নাও। So it was an amazing fight from both of the teams, but a little bit of upper hand was in the side of Silver Line, and right now এখানে কিন্তু আরেকটা আমরা ছোটখাটো ইঙ্গিত দেখতে পাচ্ছি গ্রকের সাথে, বাট আই থিঙ্ক সে একটু বেশি ভিতরে চলে গেছে। ইমর্টাল কিন্তু এখনো রয়েছে গ্রকের, মানে এখানে কিন্তু চেস অফ করা হচ্ছে গ্রককে। ব্লডি কিন্তু কন্টিনিউস ড্যামেজ দিয়ে যাচ্ছে, এখন এর সাথে কিন্তু ইমর্টাল পপ হয়ে গেছে। ব্লডে কিন্তু একটা ফাইট, এর সাথে কুপার কিল সিকিউর মেলিসা। লর্ড কিন্তু এখানে নিয়ে নিয়েছে ফুল ক্লিপ, এন্ড দ্য লর্ড গোস টু দ্য সাইড অফ সিলভার লাইন। এর সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিভ কিন্তু কিলার সিকিউর করে নিয়েছে।
and right now এখানে কিন্তু 2 man down from the side of Red Vipers. The Lord is coming out from the top lane. এখানে কিন্তু ল্যান্সেলটকে পুক করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এন্ড এর সাথে কিন্তু এখানে লর্ডটি চলে যাবে টপ লেনে। যেহেতু রেড ভাইপার্সের সাইড থেকে তাদের কোনো মার্কসম্যান নেই, তাদের কিন্তু জুলিয়ান নেই, তাদের কিন্তু ড্যামেজ আউটপুট অনেকটাই কম। সো ইটস গোনা বি রিয়েলি রিয়েলি টাফ for Red Vipers to defend this Lord. So এতক্ষণ এতটা প্যাসিভ খেলার পর Silverline finally decided to go after the Lord, initiate a fight. They took the Lord, got 2 kills, and right now they should focus on pushing only, and if they do from the top lane, they might end the base, and this might be the end of Red Vipers right here, right now. But let's see if Red Vipers can actually defend the base or not. Brock is trying to defend the Lord. এর সাথে কিন্তু এখানে কিছুটা ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি ব্রককে দেওয়া হচ্ছে। ইভ কিন্তু ব্যাকলাইন থেকে ভালো রকম ড্যামেজ দিয়েছে। এর সাথে চলে এসেছে মিস্টার রে, সে কিন্তু আলটিমেট ইউজ করে নিয়েছে। এর সাথে কিন্তু দেখা যাচ্ছে ব্রকি ডাল সেকেন্ড করে নিয়েছে ব্রডি। লর্ড কিন্তু টপ লেনের ফার্স্ট ইনভার্টারটি সেকেন্ড করে নিয়েছে। এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু এর উপর ড্যামেজ দেওয়া হচ্ছে এবং ব্লু কিন্তু আলটিমেট VR1 ইউজ করে নিয়েছে। এর সাথে কিন্তু লর্ডটা কিন্তু শেষ করার একটা চেষ্টা দেখতে পাচ্ছি রেড ভাইপার্স সাইড থেকে। এর সাথে কিন্তু ব্রডি ড্যামেজ দিয়েছে ব্লুকে। ব্লু এর ইমোর্টালিটি পপড আপ, এন্ড আই থিংক ইটস গোনা বি দ্য এন্ড অফ ব্লু, এন্ড ব্লু এর কিলটি কিন্তু সিকিউর করেছে ল্যান্সেলট। এন্ড এর সাথে কিন্তু দেখা যাচ্ছে এখানে এরই ফাঁকে লর্ডটি কিন্তু ডিফেন্ড করে নিয়েছে রেড ভাইপার্স, এন্ড আই থিংক তারা কিন্তু তখন এই ব্লু এর উপর এতটা ফোকাস না করে যদি এখানে লর্ডের সাথে একটা পুশ দিত, দিস কুড হ্যাভ বিন a better option for them, and I think it was a really bad decision coming out from Silverline over there. But yeah, you can see that Yves secured the kill of Melissa, and mid lane কিন্তু C8 কিন্তু সিকিউর করে নিয়েছে Silverline, and mid lane এর সাইডে কিন্তু এখানে লেন গুলো ডিফেন্ড করার একটা চেষ্টা রেড ভাইপার্স সাইডে খুব কাছ থেকে একটা এঙ্গেজ করছে, কিন্তু সেটা মিস করেছে, যার কারণে সেই খারাপ পজিশনে রয়েছে। মিড লেনে ইনভার্টার সিকিউর করে নিয়েছে Silverline, ইনভার্টার হয়তো সিকিউর হয়ে যাবে। দ্যাটস অলরেডি ভালো একটা ড্যামেজ বডি সাইডে কেটে অন বাট মেমোরি, বাট নো বেস লক করে নিয়েছে Silverline, এবং এর সাথে ম্যাচটি কিন্তু জিতে গিয়েছে Silverline. And it was a really amazing gameplay, but I personally think Silverline could have gone a really more aggressive, and তারা কিন্তু আর আগে চাইলে ম্যাচটি শেষ করলেও করতে পারতো। What do you think, Sin? Honestly, that was a really good piece of gameplay from Silverline and Red Vipers, both of them. But end of the day, we're only gonna have one victor, and for this match, it was none other than Silverline. And যেটা বলেছিলেন যে অ্যাগ্রেসিভ খেলে তারা এন্ড করতে পারতো আগে and other what not, এগুলো এখন আর ম্যাটার করে না, কারণ দিন শেষে কিন্তু Silverline ভিক্টরিটা সিকিউর করে ফেলেছে। and আমি যেটা like there is that chance of them not winning if they went aggressive from the early on, and এটাও যদি আমরা জাজ করি সকল দিক বিবেচনা করে কিন্তু এখানে Silverline খুবই ভালো একটা গেমপ্লে দিয়েছে। লাইক ফার্স্টের দিকে কিন্তু তারা ডিসঅ্যাডভান্টেজে ছিল, নোটিসেবল একটা ডিসঅ্যাডভান্টেজে ছিল, আর সেই ডিসঅ্যাডভান্টেজ থেকে কিন্তু অ্যাডভান্টেজে গিয়েছে, অ্যাডভান্টেজ থেকে আবার ডিসঅ্যাডভান্টেজে গিয়েছে, আর এভাবে করতে করতে কিন্তু ফাইনাল একটা লর্ড দিয়ে কিন্তু তারা গেমটি শেষ করে দেওয়ার একটি অপশন ছিল, বাট তারা কিন্তু ব্লুকে ফোকাস করেছিল। সবকিছু মিলে কিন্তু তারা আলটিমেটলি ভিক্টর হয়ে দাঁড়িয়েছে, এন্ড সেটার কারণে কিন্তু তারা আমাদের গ্র্যান্ড ফাইনালস খেলবে মিলিটেন্ট সিআর এর এগেইনস্টে, যারা নাকি এখানে Silverline এবং রেড ভাইপার্স দুজনকে যাদের লোয়ার ব্র্যাকেটে পাঠিয়ে দিয়েছে তাদের এগেইনস্টে। সো দে আর গোনা ক্যারি দ্য হোপস ফর টু টিমস, Silverline and Red Vipers, both they're going to go against Militant CR, and hopefully we might see a revenge. Conor bhai, what do you think? I think it's quite expectable, and এখানে কিন্তু দেখার বিষয় হচ্ছে আদৌ কি এখানে আমরা ফাইনালে একটা রিভেঞ্জ তাদের সাথে থেকে দেখতে পাই নাকি, because they were Militant CR were the one who actually made Silverline go to the lower bracket previously. So let's see what happens, and guys, this is the end of the day, and আমরা কিন্তু আমাদের আজকের ম্যাচ এখানেই শেষ করছি, but we'll be back with the grand finals where Militant CR will be facing Silverline, and the match is gonna be epic. So দেখা হবে আবারও আপনাদের সাথে in the grand final. আপনাদের সাথে রয়েছিলাম আমি ফারহান তনয়, মাইকি, এবং আমার সাথে রয়েছিল জিল। Bye bye.